যদি আমি কমান্ড দিতে চাই, কোনো কিছু বোঝাইতে চাই, তাহলে কম্পিউটারকে আমার 0 এবং 1 এর মাধ্যমেই বোঝাইতে হবে। এখন কথা হচ্ছে 0 এবং 1 এর মাধ্যমে কম্পিউটারকে বোঝানো তো অনেক কঠিন একটা কাজ। তো এই কঠিন কাজটাকে সহজ করে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে? আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লেখার পরে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কম্পাইল করি অথবা ইন্টারপ্রেট করি। কিসের মাধ্যমে? কম্পাইলার অথবা ইন্টারপ্রেটারের মাধ্যমে আমরা এই কাজটা করি। কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করি, ইন্টারপ্রেটারের মাধ্যমে ইন্টারপ্রেট করি। কারণ কথা হচ্ছে ইন্টারপ্রেট আর কম্পাইল করার অর্থ কি? কম্পাইল করা মানে হচ্ছে এই প্রোগ্রামিং ভাষাটাকে মেশিন কোডে রূপান্তর করা। এই কম্পাইলারের কাজ হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষাকে মেশিন কোডে রূপান্তর করা। আবার ইন্টারপ্রেটারেরও কাজ হচ্ছে এই প্রোগ্রামিং ভাষাটাকে মেশিনের ভাষায় কনভার্ট করা বা কম্পিউটারের বোধগম্য একটা ভাষায় কনভার্ট করা, অর্থাৎ 0 এবং 1 এ কনভার্ট করা। এখন কথা হচ্ছে দুটারই তো একই কাজ, তাই না? কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটারই কাজ একই, কিন্তু দুটার কাজ করার পদ্ধতি ভিন্ন। কম্পাইলার কি করে? একটা কোড সম্পূর্ণ রান করে, ঠিক আছে? একটা কোডের মধ্যে যদি কোনো এরর থাকে, তাহলে সেই এররটাকে সে আগে আমাদেরকে বলবে যে তুমি এই এররটা ঠিক করো, তারপরে আমি তোমাকে ফাইনাল রেজাল্ট দিব, ঠিক আছে? কিন্তু ইন্টারপ্রেটার কি বলে? ইন্টারপ্রেটার প্রত্যেকটা লাইন এক এক করে সে রান করে। আচ্ছা, এই যে বললাম যে কম্পাইলার পুরো কোডটা যদি ঠিক থাকে তারপরে সে আমাদেরকে ফাইনালে আউটপুট দেয়, এবং ইন্টারপ্রেটার আমাদেরকে একটা একটা করে লাইন এক্সিকিউট করে বা রান করে। এই ব্যাপারটা আমরা যখন কোডে যাব সে আরো ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা এতটুকু তো ক্লিয়ার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানুষ এবং কম্পিউটারের ভাষার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করার জন্য আমরা এই ভাষাটা শিখি। তার মানে এটা না যে প্রোগ্রামিং ভাষাই বোঝে কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা বোঝে না, কম্পিউটার বোঝে 0 1। আমরা আমরা প্রোগ্রামিং ভাষাটা শিখি যেন কম্পিউটারকে সহজে একটা ইনপুট দিতে পারি, ঠিক আছে? আমরা প্রোগ্রামিং ভাষাটা শিখি, তারপরে যে প্রোগ্রামিং ভাষাটা আমরা শিখে একটা কোড লিখি। এই কোডটা আবার কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার সেটাকে মেশিন কোডে রূপান্তর করে। তারপরে সেই মেশিন কোডটা আমাদের মেশিন, অর্থাৎ বিভিন্ন ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস যেমন ক্যালকুলেটর, মোবাইল ফোন, কম্পিউটার, এরা হচ্ছে গিয়ে তোমার বোঝে। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে মূলত প্রোগ্রামিং ভাষা, কম্পাইলার এবং মেশিন কোড। এই এই ব্যাপারটা ক্লিয়ার তো সবার নাকি? জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তো এই এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা, অনেক প্রোগ্রামিং ভাষা আছে। তার মধ্যে এই যেখানে বিভিন্ন প্রোগ্রামিং ভাষার আমরা ছবি দেখতে পাচ্ছি, এখানে জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে জাভা স্ক্রিপ্ট আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে এটাকে বলে C++, তারপরে এটা হচ্ছে পাইথন, তারপরে এই যে এটাকে হচ্ছে পার্ল, এটা হচ্ছে PHP। এগুলো সবগুলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে এটাকে বলা হয় C#, এটাকে বলা হয় রুবি, ঠিক আছে? আর এটাকে বলা হয় অবজেক্টিভ সি, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা আছে না? পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা আছে, তেমনি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেমন আমাদের বাংলা আছে, হিন্দি আছে, উর্দু আছে, বিভিন্ন ভাষা আছে। তেমনি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আছে। আমরা যদি অন্য ভাষা ইউজ করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল কি করতে হবে? আমাকে সেই ভাষাটা শিখতে হবে। তেমনি আমি যদি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতে চাই, আমাকে ফার্স্ট অফ অল সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, কিভাবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কাজ করে, ঠিক আছে? সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন যে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেই তুমি কম্পিউটারকে বোঝাইতে পারো, ঠিক আছে? কিন্তু এখন কথা হচ্ছে, তাহলে আমার তো একটা হইলেই হইতো, আমার শুধু সি প্রোগ্রামিং হইলেই হইতো। আমার তো আহ, আমার হচ্ছে আমার মেইন কাজ কি? আমার মেইন কাজ হচ্ছে কম্পিউটারের সাথে কমিউনিকেট করা। আমার শুধু কম্পিউটারকে বোঝাইতে পারলেই হইলো যে আমি কি করতে চাচ্ছি, তাই না? প্রশ্ন আসে না এরকম যে হ্যাঁ, আমি তো কম্পিউটারকে বোঝাতে পারলেই হয়েছে, যে আর কি এতগুলো ভাষার কি দরকার ছিল, তাই না? তো কথা হচ্ছে এগুলো প্রত্যেকটারই স্পেসিফিক কাজ আছে, যে প্রত্যেকটা অলমোস্ট এইগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে অনেক সব কাজই করা যায়, বাট এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা কাজের জন্য সেরা।
বুঝতে পারছো? এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা কাজের জন্য ভালো, ঠিক আছে? যেমন পাইথন একটা কাজের জন্য ভালো, আহ, আবার সি প্লাস প্লাস একটা কাজের জন্য ভালো, সি শার্প আরেকটা কাজের জন্য ভালো, জাভা স্ক্রিপ্ট আরেকটার জন্য ভালো, ঠিক আছে? তারপরে জাভা আরেকটা কাজ করার জন্য ভালো। এরকম বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি। তো এটাই গেল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একেবারে বেসিক কথাবার্তা। এরপরে হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। এই যে এটা হবে সি প্রোগ্রামিং ভাষা, আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে, এটা হচ্ছে কম্পাইলার, যেটা আমি একটু আগে বলেছিলাম। আর পরেরটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তরিত হবে, এটা হচ্ছে ইন্টারপ্রেটার। আচ্ছা, এই জিনিসটা একটু তোমরা দেখে নিবে, এটা গত ক্লাসে পড়ানো হয়েছিল, বা তোমরা চাইলে গত ক্লাসটাও ভিডিও রেকর্ডটা দেখতে পারো, ঠিক আছে? ইন ডিটেইলস আমি এই দুইটা ব্যাপার আলোচনা করছি, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্যার, হ্যাঁ, বলো, শুনতে ওই পাচ্ছি। যে ভিডিও রেকর্ড গুলা কোথায় গিয়ে দেখা হয়েছে? আচ্ছা, ভিডিওগুলো কোথায় দেখবে? আমি আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে, জাস্ট আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, পরে মনে থাকবে না আবার। স্যার, একটা প্লে লিস্ট আছে আমাদের, বিভিন্ন প্লে লিস্ট আছে আমাদের। তোমাদেরকে দেখিয়ে দিই সার্চ দিয়ে। আমি যদি ইউটিউবে যাই, তুমি কি দেখতে পাচ্ছ? পাচ্ছ না মনে হয়। আই থিঙ্ক তোমরা এখন দেখতে পাচ্ছ, তাই না জি স্যার। সবাই? আচ্ছা, এই যে আমি youtube.com এ গেলাম, ঠিক আছে? ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর তোমরা যদি সার্চ করো মেড ইজি লিখে, এই যে প্রথমে @, দিবে, তারপর হচ্ছে মেড ইজি ইউটিউব লিখবে, তাহলে আমাদের চ্যানেলটা তোমরা দেখতে পাবে। সব একসাথে লিখলেও সমস্যা নেই। এই যে একেবারে আমি লিখেছি তারপরে মেড ইজি ইউটিউব, এই যে দেখতে পাচ্ছ, এটা মেড ইজি ইউটিউব, ঠিক আছে? দেখার পরে যদি সার্চ করো, তাহলে হচ্ছে এই যে প্রথমেই এই চ্যানেলটা আমাদের দেখতে পাচ্ছ, এটা, আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যানেলটা। তো এটাকে যদি এই চ্যানেলের ভিতরে গেলে তোমরা এই দেখো বিভিন্ন প্লেলিস্ট দেখতে পারবে, এই যে এখানে তোমরা দেখতে পারো প্লেলিস্ট, তারপরে ভিডিওস, বিভিন্ন প্লেলিস্ট গুলো দেখতে পাচ্ছ এখানে। তোমাদের হচ্ছে এই যে ক্লাস 8 এর জন্য এই সবগুলো প্লেলিস্ট এখানে দেয়া আছে। যদি তোমাদের ক্লাস 8 এর বাংলা প্লেলিস্ট দেখতে পাচ্ছ এখানে, বাংলা, তারপরে ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ডিজিটাল টেকনোলজি। তোমরা এই যে ডিজিটাল টেকনোলজি ক্লাসে এখানে যাবা। গত দিনের ক্লাসটা খুব সম্ভবত আপলোড করা হয়েছে, হচ্ছে কি এখনো হয়নি? আচ্ছা, আপলোড করে দিব, সমস্যা নেই। না, আপলোড করা হয়নি, তো এখানে তোমরা এই যে এরকম করে পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, স্যার, আমরা ফিরে যাই। তো পাইথনের যাত্রা শুরু, তো আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এখন আমরা শেখা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য কি করতে হবে? ফার্স্ট অফ অল পাইথনের ওয়েবসাইটে যে আমাকে ডাউনলোড করতে হবে। পাইথনের ওয়েবসাইট আমার, যে পাইথন লিখে সার্চ করব, পাইথন লিখে সার্চ করলে এই যে ওয়েলকাম টু python.org, python.org, এটা হচ্ছে পাইথনের ওয়েবসাইট। এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। এই যে ডাউনলোডসে যদি যাই, এই যে এখানে ডাউনলোড পাইথন দেখতে পাচ্ছ না? এখান থেকে আমরা এই যে ডাউনলোড পাইথন করতে পারি, হ্যাঁ? তো এখান থেকে ডাউনলোড করার পর পাইথনটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নিয়ে তারপরে হচ্ছে এই যে ইনস্টলের প্রসেসটা দেখাই দিচ্ছে, এই কিভাবে ইনস্টল করব। পাইথন ইনস্টল করার পর পাইথনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করার জন্য এই যে ORG, এই একটা সফটওয়্যার, আরেকটা সফটওয়্যার লাগবে, যেখানে আমরা পাইথন কোডগুলো লিখবো এবং লেখার পর সেই কোডগুলোকে রান করব। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে থনি। এই সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে, প্রথমে পাইথন ইনস্টল করতে হবে, তারপরে থন ইনস্টল করতে হবে। পাইথন ইউজ করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে যেন আমার কম্পিউটার ইউজ করতে পারে, বা আমরা যেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। আর থন ইনস্টল করতে হবে যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখবো, ঠিক আছে? আচ্ছা, আমি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো লেখা শুরু করবো তোমাদের জন্য আরো বেশি ইজি হয়ে যাবে। ইনস্টল করার পরে এরকম একটা উইন্ডো দেখতে পাবে, ঠিক আছে?
তো আমি তোমাদেরকে প্রোগ্রামটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের সেই অ্যাপটা। অ্যাপটা যদি আমরা ওপেন করি, যে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এই যে এটা হচ্ছে আমাদের সেই সফটওয়্যারটা, যেটা হচ্ছে আমাদের সেই সফটওয়্যারটা, ঠিক আছে। এটার মধ্যে আমরা পাইথন কোড লিখতে পারি, ঠিক আছে। এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হয়েছে? কোনো কিছু বোঝো নাই, না বুঝতে বলতে পারো। যেখানে আমরা বলতে পারি পাইথনের বিভিন্ন কোড লিখতে পারি, ঠিক আছে। এভাবে আমরা পাইথন কোড লিখতে পারি। এইরকম করে যদি কোড লিখে রান করি তাহলে হচ্ছে গিয়ে এই যে এখানে কোডগুলো আসতেছে। আমি যদি এভাবে লিখি প্রিন্ট হ্যালো স্টুডেন্টস, এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে আমি যদি হ্যালো স্টুডেন্টস লিখি পাইথন কোডে, তাহলে কম্পিউটার কি বুঝবে? কম্পিউটার এই লেখাটুকু বুঝবে যে হ্যালো স্টুডেন্টস। বুঝতে পেরেছো? কম্পিউটার এই লেখাটুকু বুঝবে হ্যালো স্টুডেন্টস। এই যে আগে সামনে লিখলাম প্রিন্ট, তারপরে কি বলে এটাকে, প্যারেনথিসিস বলে এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা। এই যে তোমরা যে ফার্স্ট ব্র্যাকেট বলো না এটাকে, তোমরা তো অনেকে ফার্স্ট, তাই না? তো এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় এটাকে বলে প্যারেনথিসিস, ঠিক আছে। ফার্স্ট, এই যে এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে না, এটাকে বলে প্যারেনথিসিস। তো ফার্স্ট ব্র্যাকেট বলতে পারো বোঝানোর জন্য, বাট স্ট্যান্ডার্ড যেটা বলে আর কি, সেটা হচ্ছে গিয়ে প্যারেনথিসিস বলে এটাকে, ওকে। তো আমি এই যে প্রিন্ট দিলাম, প্যারেনথিসিস দিলাম, তারপরে এই যে একটা উপরে কোটেশন মার্ক দিলাম, তারপরে আরেকটা কোটেশন মার্ক দিয়ে শেষ করে প্যারেনথিসিস ক্লোজ করে দিলাম। এত কিছু লেখার পরে কম্পিউটারকে কি, এতটুকু এতটুকু আমি কেন লিখলাম? কম্পিউটারকে এই মাঝখানে এই লেখাটা বোঝানোর জন্য, ঠিক আছে। ঠিক আছে, এই যে এখন কম্পিউটার কি বুঝতেছে সেটা আমি এখন যদি এটাকে আমি রান করি, এই যে এই ছোট্ট একটা বাটন দেখতে পাচ্ছ উপরে, এই বাটনটা হচ্ছে রান। এখানে যদি আমি ক্লিক দিই, তার মানে এখন আমাদের লেখা আসলো, দেখাচ্ছে কি হ্যালো স্টুডেন্টস। হ্যালো স্টুডেন্টস মানে কি, এই যে আমি এটা এই কমান্ডটা দিলাম পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই কমান্ডটা দিলাম, কম্পিউটার এই জিনিসটা বুঝতে পারলো হ্যালো স্টুডেন্টস। আর এই যে কোড যে লিখতেছি, এই কোডটা লিখতেছি কোথায়? একটা সফটওয়্যারের মধ্যে, সেই সফটওয়্যারটাই হচ্ছে থনি, ঠিক আছে। এই যে আমরা এখানে যে তোমাদের সফটওয়্যারটার কথা বলছি, এই যে এই সফটওয়্যারটা, ওকে। আচ্ছা, হ্যাঁ, এখন ফনি আমরা ইনস্টল করে ফেললাম। এখন ফনিতে আমরা কোড লিখবো। কোড আমি লিখে দেখাইলাম, এই যে যেমন এখানে ওরা ইউজ করছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আমি দিয়েছিলাম প্রিন্ট হ্যালো স্টুডেন্টস, তাই না? আর দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, আর আমার বেলায় প্রিন্ট হয়েছিল কি হ্যালো স্টুডেন্টস। এভাবে আমরা কোড গুলো করবো। তাহলে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি যদি কোনো কিছু লেখা শো করতে চাই, তাহলে যে প্রিন্ট, এই প্রিন্ট লেখাটা কি? প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। এই ফাংশনটা ব্যবহার করতে হবে আমাদের। এটা হচ্ছে এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফাংশন গুলো এক এক রকম, ঠিক আছে। তো পাইথনের জন্য এই কোনো কিছু প্রিন্ট করার জন্য বা কোনো কিছু এভাবে লিখে দেখানোর জন্য আমাদেরকে এই ফাংশনটা ইউজ করতে হয়। এটার নাম হচ্ছে প্রিন্ট ফাংশন, এতটুকু মনে রাখো সবাই। এভাবে করে আমরা প্রোগ্রামটাকে সেভ করতে পারি, ওকে। তারপরে যদি আমি আই লাভ বাংলাদেশ প্রিন্ট করতে চাই, তাহলে হ্যালো স্টুডেন্টস এর জায়গায় আই লাভ বাংলাদেশ লিখতে হবে। যদি চাই আমি অষ্টম শ্রেণীতে পড়ি এটা প্রিন্ট করতে, তাহলে আমি অষ্টম শ্রেণীতে পড়ি ওটা লিখে দিতে হবে। তাহলে প্রোগ্রামিং শিখতে ভারী মজা, ওটা লিখে দিতে হবে, তাহলে সেগুলো প্রিন্ট করবে। আর ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবল জিনিসটা তোমরা যেমন ম্যাথে কি করতে, এক্স ইজ ইকুয়াল টু 1 লিখতে না, এভাবে বিভিন্ন ম্যাথ করার সময়, যে ধরি এক্স ইজ ইকুয়াল টু 1, ধরি এক্স ইজ ইকুয়াল টু 1, তারপরে আবার বলতে যে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু 2। তাহলে এখন আমি যদি বলি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে কত হবে জেড এর মান বলো তো? যদি বলি জেড এর মান এক্স প্লাস ওয়াই, তাহলে কত হবে জেড এর ভ্যালু? এক্স প্লাস ওয়াই অর্থাৎ 2 হবে, কারণ এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 2, তার মানে টোটাল 3।
এক্স এবং ওয়াই এর যোগফল, তাই না? এরকম ভাবে আমরা এই যে এগুলো হচ্ছে এই এক্স ওয়াই, এগুলো কি এক একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? তো এই ভ্যারিয়েবলের নামকরণ করার কিছু ব্যাপার আছে, যে ভ্যারিয়েবল কিভাবে নামকরণ করব। তো ভ্যারিয়েবল নামকরণের ক্ষেত্রে তোমরা ম্যাথে কিন্তু ভ্যারিয়েবল দেখছো যে একটা ওয়ার্ড, একটা লেটার দিয়ে, শুধু এক্স অথবা শুধু ওয়াই অথবা শুধু জেড, এগুলো দিয়ে ভ্যারিয়েবল লেখা শিখছো তোমরা শুধু ম্যাথে। কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটাও একটা ভ্যারিয়েবল হইতে পারে। মনে করো যে লিখলাম যে এস এইচ আর ইউ, শ্রেয়া, হ্যাঁ, শ্রেয়া লিখলাম, শ্রেয়া একটা ভ্যারিয়েবল হইতে পারে। তারপর মনে করো যে আদমি একটা ভ্যারিয়েবল হইতে পারে, আবার হচ্ছে ভূমিকা একটা ভ্যারিয়েবল হইতে পারে, তাই না? এরকম এক একটা ভ্যারিয়েবল হতে পারে সবগুলো। আর এই তিনটাই হচ্ছে একটা ভ্যালিড ভ্যারিয়েবল, বুঝতে পেরেছো? এই তিনটাই হচ্ছে ভ্যালিড ভ্যারিয়েবল। এখন ভ্যারিয়েবল কিভাবে লিখতে হবে, নামকরণ কিভাবে করব, এই এই জিনিসগুলো এখানে দেয়া আছে। এই যে এখানে হাইলাইট করে দিচ্ছি, এক নাম্বারটা এখান থেকে এখান পর্যন্ত এগুলো। তারপরে যে 2 নাম্বারটা দেখবা, 2 নাম্বারটা, এগুলো ভ্যারিয়েবল গুলোকে আমরা কিভাবে নামকরণ করব। যেমন এটা হচ্ছে একটা সঠিক ভ্যারিয়েবল, এটা একটা ভুল ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলে কি ব্যবহার করতে, কোন চিহ্নগুলো ব্যবহার করতে পারবো, কোন লেটার বা নাম্বার গুলো ব্যবহার করতে পারবো, আর কোনগুলো ব্যবহার করা যাবে না, বা কোনো একটা স্পেশাল কোনো ক্যারেক্টার যদি আমরা ভ্যারিয়েবলে রাখতে চাই, তাহলে সেই স্পেশাল ক্যারেক্টারটা শুরুতে দিতে পারবো কিনা, এই ধরনের বিভিন্ন জিনিস এখানে বলা আছে, ঠিক আছে? আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পাইথন একটি কেস সেনসিটিভ প্রোগ্রামিং ভাষা। কেস সেনসিটিভ প্রোগ্রামিং ভাষা মানে কি? এই দেখো, আমি থনিতে যাই, দেখো এখানে প্রিন্ট লেখাটা ছোট হাতের অক্ষরে আছে, আমি যদি এখানে বড় হাতের অক্ষরে দেই PRINT, হ্যাঁ, তাহলে কিন্তু রান করবে না, আমাকে একটা এরর দেখাবে। এই দেখো আমাকে এরর দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে এই প্রোগ্রামটা ভুল হয়েছে লেখা। তার মানে কি, আমাকে সবসময় ছোট হাতের ফাংশন গুলো ছোট হাতেই লিখতে হবে, আর বড় হাতের ফাংশন গুলো বড় হাতে লিখতে হবে। মানে আই মিন, ক্যাপিটাল লেটারে যেগুলো লেখা সেগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আর যেগুলো স্মল লেটারে লেখা সেগুলো স্মল লেটারেই লিখতে হবে, ঠিক আছে? যেমন এখানে যদি আমি প্রিন্ট লিখি, প্রিন্টটা এভাবেই লিখতে হবে। এখন যদি রান করি তাহলে দেখো এখন রান হচ্ছে, ঠিক আছে? আর ভ্যারিয়েবল গুলো একটু দেখিয়ে দিই। ধরো যে বললাম আদমি ইকুয়াল 5, আবার বললাম যে শ্রেয়া ইকুয়াল টু 5। তাহলে এখন বলি, আরেকটা বলে দিলাম, ভূমিকা ইকুয়াল টু দিয়ে দিলাম আদমি প্লাস শ্রেয়া, ঠিক আছে? আদমি প্লাস শ্রেয়া, ভূমিকা ইকুয়াল টু আদমি প্লাস শ্রেয়া দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি ওকে বলি যে তুমি এটা প্রিন্ট করো, প্রিন্ট ভূমিকা, হ্যাঁ, প্রিন্ট ভূমিকা, এখন যদি আমি রান দিই তাহলে দেখো ও কিন্তু প্রিন্ট করতেছে কি 10, 10 প্রিন্ট করতেছে। দেখো হ্যালো স্টুডেন্টস, প্রথম এই কমান্ডটা হচ্ছে হ্যালো স্টুডেন্টস। তারপরে আমি তাকে কমান্ড দিলাম কি, তুমি প্রিন্ট করো ভূমিকা, অর্থাৎ ভূমিকার ভ্যালুটা সে প্রিন্ট করবে, ঠিক আছে? এই যে 10। আর এখন যদি আমি ভূমিকা লেখাটা এখানে দেখো, সব স্মল লেটারে লিখছি না ভূমিকা না নামটা, কিন্তু আমি যদি এখানে ভূমিকার জাস্ট বিটা ক্যাপিটাল লেটার করে দেই এবং রান করি, তাহলে দেখো একটা এরর আসতেছে। সে শুধু হ্যালো স্টুডেন্টস প্রিন্ট করতেছে, বাট একটা এরর আসতেছে। এররটা কেন আসতেছে বলতো? কারণ আমি বলতেছি ভূমিকাকে প্রিন্ট করতে, বাট এই ভূমিকা আর এই ভূমিকা কিন্তু সেম না। কারণ কি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেনসিটিভ, ঠিক আছে? তো এটাকে আমি এখানে ছোট হাতের বা স্মল লেটারে লিখছি সবগুলো লেটার, তার মানে এখানে আমাকে স্মল লেটারে সবগুলো দিতে হবে। আমি এখানে বিটা বড় হাতে দিতে পারবো না। এখন যদি ক্যাপিটাল লেটারে না দিয়ে স্মল লেটারে দেই, তাহলে হচ্ছে এখন যদি রান করি তাহলে দেখো প্রপারলি রান করতেছে। আর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পাইথন প্রোগ্রামকে রান করার জন্য আমরা চাইলেও কম্পাইলার ইউজ করতে পারবো না।
আমাদের পাইথন প্রোগ্রামকে রান করার জন্য সবসময় আমাদের ইন্টারপ্রেটার ইউজ করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিছু কিছু আমি জিনিস বলতেছি সেগুলো তোমাদের বইয়ে নাই, বাট তোমাদের জানা দরকার, জরুরি, যদি তোমরা চাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন ডেপথ জানতে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই জন্য আমি বলতেছি, যেমন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলার দিয়ে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় কনভার্ট করা যায় না। আচ্ছা, আমি কি ফাস্ট বলতেছি কথা, অনেক ফাস্ট এগোচ্ছি? না স্যার। আচ্ছা, আমি আবার বলতেছি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা, কি বলবো, এটা হচ্ছে একটা ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলছি, কারণ এটা প্রোগ্রামিং ভাষাটাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য শুধু ইন্টারপ্রেটার ব্যবহার করে। এই জন্য আমি বলতেছি ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, ওকে। আর এই যে ভ্যারিয়েবলের নামগুলো, এগুলো কোনটা সঠিক কোনটা ভুল এগুলো আইডেন্টিফাই করতে বলছে, এগুলো আমরা গত ক্লাসে দেখছি। তারপরে এটাও আমি তোমাদেরকে মাত্রই দেখাইলাম, এই যে এই জিনিসটা, যে একটা ভ্যারিয়েবল কিভাবে ইয়ে করতে হয়। এগুলো আমি ভ্যারিয়েবল, এখানে কাউন্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল। কাউন্ট ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে 5, এবং সেই কাউন্ট ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করছে। প্রিন্ট করার জন্য কোন একটা ভ্যারিয়েবলকে প্রিন্ট করার জন্য কিন্তু প্রিন্টের ভিতরে দেখছো অ্যাপোস্ট্রফিটা নাই, মানে উদ্ধৃতি চিহ্নটা নাই, সিঙ্গেল কোটেশন, ঠিক আছে? এটা কিন্তু নেই, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবে। যেমন আমরা কিছুক্ষণ আগেই করেছিলাম, দেখাই তোমাদের। এই যে, দেখো আমি যখন হ্যালো স্টুডেন্টস এটা প্রিন্ট করছি, কোন একটা লেখা, তো সেই লেখাটাকে প্রিন্ট করার জন্য কিন্তু আমার দুই পাশে দেখো দুইটা কোটেশন মার্ক দিতে, সিঙ্গেল কোটেশন। বাট যখন আমি প্রিন্ট করতে বলছি একটা ভূমিকা, একটা ভ্যারিয়েবল, ভূমিকা কি এখানে একটা ভ্যারিয়েবল, তো এই ভ্যারিয়েবলকে যখন আমি প্রিন্ট করতে বলছি তখন কিন্তু আমি কোটেশন মার্কটা দেইনি। যদি কোটেশন মার্ক দেই, দেখো কি হয়। কোটেশন মার্ক যদি আমি দেই তখন কি হবে বলো তো আপনি? কোটেশন মার্ক দিলে হচ্ছে যে চলে আসবে ওটা, কোনটা চলে আসবে? ওই হচ্ছে যে ভূমিকা। ভূমিকা, অর্থাৎ টেন, এই যে টেন লেখাটার জায়গায় হ্যাঁ, ভূমিকা লেখা আসবে, টেন আসবে না। এখন যখন যখন আমি এই দেখো রান করতেছি, এটা দেখো এবার ভূমিকা লেখাটা আসছে। তার মানে এই কোটেশন যখন দিয়ে দিলাম তখন আমি তাকে বোঝাচ্ছি তুমি ভূমিকা লেখাটা প্রিন্ট করো। আর যখন আমি কোটেশন দিচ্ছি না তখন আমি তাকে বলতেছি তুমি ভূমিকার ভ্যালুটা প্রিন্ট করো। এই যে দেখো, এখন সে ভ্যালু হচ্ছে 10, ভূমিকার ভ্যালু 10 সে কিভাবে জানলো? সেই যে আমি আদমির ভ্যালু দিয়ে দিচ্ছি 5, শ্রেয়ার ভ্যালু দিয়েছি 5, ভূমিকার ভ্যালু দিয়েছি হচ্ছে আদমি, এবং ভূমিকা শ্রেয়ার ভ্যালু মিলে দিয়েছি ভূমিকার ভ্যালু। এই যে প্রিন্ট করতে বলছি ভূমিকার ভ্যালু, এই যে ভূমিকার ভ্যালু হচ্ছে 10, সেটা। এখন দেখো এটার ভ্যালু আমি চেঞ্জ করে দিই, মনে করো যে 5,000 দিয়ে দিলাম, এটাও 5,000 দিয়ে দিলাম, তাহলে এখন দেখবো যে প্রিন্ট করবে 10,000। দেখো এখন প্রিন্ট করছে 10,000, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে কিভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখাইলাম। আচ্ছা, আজকে আমরা নতুন পড়া শুরু করি। গতদিন আমরা এই পর্যন্ত পড়ছিলাম, আর আমি উপরের পোর্শনটা ইন ডিটেলসে দেখাইলাম না, অনেক তাড়াতাড়ি গেলাম। আচ্ছা, এখন আমরা ইন ডিটেলসে পড়া শুরু করব যে ডেটা টাইপ। ডেটা টাইপ জিনিসটা কি, ঠিক আছে? বিভিন্ন ধরনের ডেটা আছে, তাই না? যেমন আহ, এখানে দেখো যে এক ধরনের ডেটা হচ্ছে, বলবো এটাকে 1, 2, 3, 4, এরকম বিভিন্ন ধরনের ডেটা আছে, তাই না? এটা এক ধরনের ডেটা। তারপরে আবার ধরো যে এ বি সি ডি, এগুলো হচ্ছে এক এক ধরনের ডেটা।
এগুলো হচ্ছে এক ধরনের ডেটা। তারপরে আবার দেখো যে এই নাম্বারের মধ্যে আবার বিভিন্ন ধরনের নাম্বার আছে, যেমন একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে তোমার দশমিক সংখ্যা। তারপরে হচ্ছে দেখো যে এরকম করে বিভিন্ন ধরনের সংখ্যা আছে, তাই না? পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে দশমিক সংখ্যা, তারপরে আবার এগুলো হচ্ছে বিভিন্ন অক্ষর। তো আমরা কম্পিউটারকে চাইলেই যা খুশি তাই দিয়ে দিতে পারি না। কম্পিউটারের এক একটা জিনিসকে এক এক ভাবে তাকে ডিনোট করে দিতে হয়। কম্পিউটার জানে না যে এটা নাম্বার, কম্পিউটার জানে না যে এটা হচ্ছে আমার ইয়ে আহ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে আমার দশমিক সংখ্যা। কম্পিউটার দেখলেই বুঝতে পারে না। আবার কম্পিউটার এটাও দেখলে বুঝতে পারে না যে এটা একটা লেটার, ঠিক আছে? এই লেটার গুলো সাধারণত এগুলো ডেটা টাইপকে বলা হয় স্ট্রিং। আমরা শিখবো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোটিং নাম্বার হচ্ছে কি দশমিক সংখ্যা, আর স্ট্রিং হচ্ছে এই যেগুলো, আর একটা হচ্ছে বুলিয়ান, ট্রু ফলস, ঠিক আছে? ট্রু ফলস, বুলিয়ান আরেকটা ডেটা টাইপ, ঠিক আছে? এই জিনিসগুলা, তো এই জিনিসগুলো সম্পর্কে এখন জান। ইন্টেজার, প্রথমে এই জিনিসটা দেখো, হাইলাইট করে দিচ্ছি ক নাম্বারটা, ইন্টেজার। তারপরে দেখবো হচ্ছে ফ্লোট, তারপরে আমরা দেখবো স্ট্রিং, তারপরে আমরা দেখবো হচ্ছে বুলিয়ান। এই চারটা ডেটা টাইপ তোমাদের দেয়া আছে, আর কিছু আছে কি? না, আর দেয়া নেই। এই চারটা ডেটা টাইপ দেখবো, এবং এই চারটা ডেটা টাইপকে আমরা কিভাবে ইউজ করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? এই চারটা ডেটা টাইপ কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসগুলো আমরা জানবো। ডেটা টাইপ মানে একটা ডেটা, যেমন এটা প্রথমে দেখতে পাচ্ছ এখানে, এই যে এটার কথা বলতেছি, 1 2 3 4 5 6, এগুলো কি পূর্ণ সংখ্যা না? এই পূর্ণ সংখ্যাগুলোকে কম্পিউটারকে যদি আমি বোঝাতে চাই তাহলে আমাকে এই ডেটা টাইপটা ইউজ করতে হবে, ইন্টিজার, আইএনটি। এটা আইএনটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আর পূর্ণ রূপ হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের আইএনটি নিয়ে হচ্ছে ইন্টিজার বলা হয় এটাকে। তো এই ডেটা টাইপটা হচ্ছে কি ইন্টিজার টাইপ ডেটা। কোনগুলো? ইন্টিজার টাইপ ডেটা হচ্ছে +-1, +-2, +-3। প্লাস মাইনাস কেন বলতেছি, মানে +1ও ইন্টিজার আবার -1ও ইন্টিজার। +1 মানে শুধু 1 আর কি, আর যদি বলি -1 সেটাও ইন্টিজার, ঠিক আছে? আবার ফ্লোট কি? ফ্লোট মানেই হচ্ছে দশমিক সংখ্যা, ঠিক আছে? এই যে ফ্লোটিং নাম্বার, ফ্লোটিং নাম্বার বলা হচ্ছে, ফ্লোটিং নাম্বারের এই ফ্লোট, ঠিক আছে? ফ্লোটিং নাম্বার হচ্ছে তোমাদের যে ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা যদি কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা রাখি, তখন সেই ভ্যারিয়েবলটার টাইপ হয় হচ্ছে গিয়ে কি ফ্লোট টাইপ, ঠিক আছে? কোনো একটা ইন্টিজার নাম্বারকে যদি আমি কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, তখন সেই ভ্যারিয়েবলটার নাম হয়, সেটা হচ্ছে একটা ইন্টিজার, ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, ঠিক আছে? আমি দেখা দিচ্ছি একটু পরে, এই চারটা আগে এক্সপ্লেইন করি বেসিক টুকু, তারপরে আমি তোমাদেরকে এটা দেখাই দেবো, প্র্যাকটিক্যালি দেখাই দেবো এই যে থনি অ্যাপের মাধ্যমে। এখন হচ্ছে প্রথমে গেলে ইন্টিজার পূর্ণ সংখ্যা, ফ্লোট হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, আর একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে জাস্ট কোন লেখা, ঠিক আছে? এই এসটিআর দিয়ে প্রকাশ করা হয়, এসটিআর হচ্ছে স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? এগুলো থেকে আর তোমাদের কিন্তু এবার এমসিকিউ থাকবে, সো খুব খুব মনোযোগ দিয়ে, খুব মানে কোনো লাইন বাদ দেওয়া যাবে না বইয়ের, যা সিলেবাসে আছে সম্পূর্ণটা কভার করতে হবে, কোনো লাইন বাদ দেওয়া যাবে না, যে কোনো লাইন থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? সো প্রত্যেকটা লাইন টু লাইন তোমাদেরকে জানতে হবে বইয়ের, এমসিকিউ আসবে তোমাদের কিন্তু। ক্লাসে আছো সবাই? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? বুঝতে সমস্যা হচ্ছে না তো? না স্যার। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা ইন্টিজার শিখলাম, ফ্লোট শিখলাম, এবার আমরা স্ট্রিং শিখবো। কেউ কিছু বলতে চাচ্ছো? জি স্যার। হ্যাঁ বলো। আমাদের এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, ওগুলো যদি আপনি মার্ক করে দিতেন। আচ্ছা, এই যে যেমন এখন একটা পেজ থেকে তো অনেকগুলো অনেক ভাবে আসতে পারে, ঠিক আছে? অনেক ভাবে আসতে পারে তোমাদের এই এমসিকিউ গুলো, যেমন
যেমন এই যে এখানেই ধরো যে ইন্টিজার নাম্বার, আইএনটি কি, এটা থেকে আসতে পারে, বা তোমার আসতে পারে এমসিকিউ ইন্টিজারের সংক্ষিপ্ত ফর্ম কি, তারপর সংক্ষিপ্ত রূপ কি, তারপরে হচ্ছে গিয়ে এখানে সিঙ্গেল কোটেশনের কথা বলছে, অর্থাৎ স্ট্রিং যে টেক্সটকে রাখতে চাই বা ভ্যারিয়েবলে আমরা যে টেক্সটকে রাখতে চাই তাকে কোথায় রাখতে হয়, সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হয়, এই জিনিসগুলো আমাদের এমসিকিউ আসতে পারে। তো আমি আশা করতেছি আমি যা যা পড়াচ্ছি তোমরা যদি ঠিকঠাক ভাবে বোঝো, বেসিকটা বোঝো, তাহলে তোমরা এমসিকিউ গুলো পারবে আর কি। আমি তোমাদের পরীক্ষাও নিব একটা, এমসিকিউ দেখবো, দেখি যে 10 15-20টা বা 25টা যতটা পাই, যতটা এমসিকিউ কোশ্চেন আমি করতে পারি, সেই এমসিকিউ কোশ্চেন বানিয়ে আমি তোমার এক্সাম নিব নেক্সট। আজকে শেষ করে দিব এই চ্যাপ্টারটা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা শেষ করে দিব তোমাদের, একটু যদি সময় বেশি লাগে তারপরেও শেষ করে দিব। দেন নেক্সট দিনে আমরা এই চ্যাপ্টারটার উপরে একটা এমসিকিউ এক্সাম দিব, ঠিক আছে? তাহলে ব্যাপারটা তোমাদের একটা ধারণা আসবে যে এমসিকিউ গুলো কেমন আসতে পারে। ওকে, আপাতত আমি যা যা পড়াচ্ছি সেগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ঠিক আছে? আশা করি তাতেই কভার হয়ে যাবে। বেসিকটা বোঝার চেষ্টা করো। স্ট্রিং, স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং জিনিসটা হচ্ছে এই যে এরকম এ বি সি ডি দিয়ে যা যা লেখে এই জিনিসগুলোকে বলা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? তবে আরেকটা জিনিস, ভ্যারিয়েবল এবং স্ট্রিং এর মধ্যে কিন্তু গুলায় ফেলবা না, ঠিক আছে? ভ্যারিয়েবল ভ্যারিয়েবল এবং স্ট্রিং এর মধ্যে তোমাদের একটা কন্ট্রাডিকশন তৈরি হতে পারে বা কনফিউশন তৈরি হতে পারে। তো সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করি। তো আমরা চেষ্টা করবো প্র্যাকটিক্যালি, চেষ্টা করবো না, আমরা দেখবো, অবশ্যই দেখবো সেই জিনিসগুলো। দেখো এখন স্ট্রিংটা কি, এই দেখো প্রথমটা দেখো ইন্টিজার এ, একটা এ ইজ ইকুয়াল টু 5 লিখছে এই জায়গাটা, দেখতে পাচ্ছ সবাই? এ ইজ ইকুয়াল টু 5। তো এ ইজ ইকুয়াল টু 5 লিখছে, এখানে এ একটা ভ্যারিয়েবল এবং 5টা কি, একটা ইন্টিজার নাম্বার, তাই না? এখন আমি যদি বলি এ যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটা কি টাইপ, এই ভ্যারিয়েবলের টাইপ কি, এই ভ্যারিয়েবলের টাইপ হচ্ছে ইন্টিজার। কারণ কি? কারণ এই ভ্যারিয়েবলের মধ্যে ইন্টিজার নাম্বার রাখা আছে, বুঝতে পারছো? ঠিক একইভাবে এ ইজ ইকুয়াল টু 5.09, এখানে 5.09 হচ্ছে কোন ধরনের ডেটা? ফ্লোটিং নাম্বার বা দশমিক সংখ্যা একটা, তাই না? এখন জি এই স্যার। দশমিক সংখ্যাটাকে কার কার মধ্যে রাখা হচ্ছে? এ যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটার মধ্যে রাখা হচ্ছে। তার মানে এখানে এ যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটার ডেটা টাইপ কি? এই ভ্যারিয়েবলটার ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। ক্লিয়ার? বুঝতে পারছি না সবাই? বুঝতে পারছি কি? জি। আচ্ছা, এখন হচ্ছে স্ট্রিং এ আসি। এখানে দেখো এ একটা ভ্যারিয়েবল, এ ভ্যারিয়েবলটার মধ্যে সিঙ্গেল কোটেশন দিছে, দেখো এই যে দুটো ছোট ছোট সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে রাখছে কি, সি। এই যে কোন একটা আমরা এর আগে দেখলাম যে নাম্বার যখন আমরা রাখছি যে ফ্লোটিং নাম্বার আর যখন ইন্টিজার নাম্বার, এই নাম্বার গুলো যখন আমরা কোন একটা ভ্যারিয়েবল যেমন এ ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি তখন কিন্তু আমরা সিঙ্গেল কোটেশনটা দেইনি। কিন্তু যখন আমরা স্ট্রিং কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে, যেমন এখানে ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলটা হচ্ছে এ, এ ভ্যারিয়েবলটার মধ্যে আমি কি রাখতে চাচ্ছি, সি। কিন্তু সি তো কোনো নাম্বার না, যার কারণে নাম্বার যেহেতু এটা না, এজন্য আমি একটা সিঙ্গেল কোটেশন দিচ্ছি, সিঙ্গেল কোটেশন দিচ্ছি। সিঙ্গেল কোটেশন দিয়ে আমি বোঝাচ্ছি যে সিঙ্গেল কোটেশনের ভিতরে ভিতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা লেটার বা কিছু লেখা। বুঝতে পারছো? যেমন বি নাম্বারটা দেখো, বি হচ্ছে আমাদের বিটা কি, বি হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। আর বি ভ্যারিয়েবলের মধ্যে আমি কি রাখছি, সিঙ্গেল কোটেশন দিয়ে, সিঙ্গেল কোটেশনের ভিতরে একটা লেখা রাখছি, একটা সেন্টেন্স। সেন্টেন্সটা কি, দিস ইজ এ স্ট্রিং ভ্যারিয়েবল। তার মানে দিস ইজ এ স্ট্রিং ভ্যারিয়েবল। তাহলে স্ট্রিং ভ্যারিয়েবল কোনটা? স্ট্রিং ভ্যারিয়েবল হচ্ছে বি, বিটাকে বলবো আমরা স্ট্রিং ভ্যারিয়েবল। আর স্ট্রিং কাকে বলবো? স্ট্রিং হচ্ছে দিস ইজ এ স্ট্রিং ভ্যারিয়েবল, এই লেখাটা হচ্ছে স্ট্রিং। ঠিক একইভাবে এখানে এ ইজ ইকুয়াল টু সি রাখছে এখানে, তাই না, কোটেশনের ভিতরে। এটা হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যারিয়েবল আর স্ট্রিংটা হচ্ছে সি। সিটা হচ্ছে স্ট্রিং
অর্থাৎ কোটেশনের ভিতরে যেটা রাখবে সেটা হচ্ছে আমাদের স্ট্রিং, আর যেটা কোটেশন আর যেই জায়গাটাতে আমি এই জিনিসটা রাখতেছি, স্ট্রিংটাকে রাখতেছি, সেইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। যেমন এখানে এ হচ্ছে ভ্যারিয়েবল, আর এ এর মধ্যে রাখছি আমি সি, এটা হচ্ছে আমার সিটা হচ্ছে আমাদের স্ট্রিং। আর স্ট্রিং কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে গেলে কি করতে হবে? সিঙ্গেল কোটেশন দিতে হবে। ক্লিয়ার তো ব্যাপারটা সবার কাছে নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক একইভাবে বি হচ্ছে আমার স্ট্রিং ভ্যারিয়েবল, আর স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে একটা স্ট্রিং রাখবো। স্ট্রিংটা কি? স্ট্রিংটা হচ্ছে দিস ইজ স্ট্রিং ভ্যারিয়েবল, এই লেখাটা হচ্ছে আমার স্ট্রিং। আর এই স্ট্রিংটা থাকবে কোথায়? সিঙ্গেল কোটেশনের ভিতরে। ওকে, আই থিঙ্ক তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না এটার মধ্যে। ঠিক একইভাবে উপরের জিনিস দুইটাও, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এ ভ্যারিয়েবলের মধ্যে আমি কি রেখেছি? এ ভ্যারিয়েবলের মধ্যে আমি রেখেছি ফ্লোটিং নাম্বার। তাহলে এই যে এই ভ্যারিয়েবলটাকে আমরা বলবো ফ্লোট, ফ্লোট বা ফ্লোটিং টাইপ ভ্যারিয়েবল। ফ্লোট বা ফ্লোটিং টাইপ ভ্যারিয়েবল যদি বলে এই যে a ইজ ইকুয়াল টু 5.09, এখানে a কোন টাইপের ভ্যারিয়েবল, তখন আমাদেরকে বলতে হবে এ হচ্ছে ফ্লোট টাইপের ভ্যারিয়েবল। ঠিক একইভাবে আমাদেরকে যদি এখানে যদি এভাবে থাকে a ইজ ইকুয়াল টু 5, তাহলে যদি আমাদেরকে বলে যে এ কোন টাইপের ভ্যারিয়েবল, তাহলে আমরা কি বলবো? এ হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। বা এ এর ডেটা টাইপ কি? এ এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। আবার যদি বলে এখানে এ এর ডেটা টাইপ কি? এখানে এ এর ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। আর এখানে যদি বলে এ বি এর ডেটা টাইপ কি? এ আর বি এর দুটারই ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই বুলিয়ান, বুল অ্যাকচুয়ালি আসছে বুলিয়ান থেকে। ঠিক আছে, বুলিয়ান লেখাটা আসছে একটা বিজ্ঞানীর নাম ছিল বুলিয়ান, যিনি যে বুলিয়ান অ্যালজেব্রা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন। তো তার নাম থেকে বুলিয়ান জিনিসটা আসছে। আর এই বুলিয়ান থেকে আমরা সংক্ষেপে বুল লিখতেছি। এই বুলিয়ান ল্যাঙ্গুয়েজে জাস্ট হচ্ছে তোমার বুলিয়ানে যে ডেটা টাইপ, এখানে জাস্ট দুইটা জিনিস আছে। যেমন আমরা যে এবিসিডি মাধ্যমে বিভিন্ন সেন্টেন্স লিখি, সেখানে কয়টা লেটার আছে? 26টা লেটার আছে, তাই না? আবার দেখো 1 2 যে লেখাগুলো লিখি, 1 2 3 4 5 6, তো এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 থেকে শুরু করে 9 পর্যন্ত, এই মানে সংখ্যাগুলো দিয়েই তো সবগুলো সংখ্যা আমরা তৈরি করি, তাই না? তেমনি বুলিয়ান ব্যাপারটাতে, বুলিয়ান ডেটা টাইপে শুধু দুইটা ডেটা থাকবে, ট্রু অথবা ফলস। ঠিক আছে, ট্রু অথবা ফলস, এই বুলিয়ান হচ্ছে একটা ডেটা টাইপ। তো আমি যদি বলি এ ইজ ইকুয়াল টু ট্রু, তাহলে এই ট্রুটা যেহেতু আছে, তার মানে ট্রু দেখে আমি বুঝতে পারতেছি এ এর এ যে ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে বুলিয়ান টাইপ, বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল। ঠিক আছে, অর্থাৎ এ এর ডেটা টাইপ কি? এ এর ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান। অর্থাৎ এ যে ভ্যারিয়েবলটা আছে, এই ভ্যারিয়েবলের মধ্যে একটা ডেটা রাখা আছে। ভ্যারিয়েবলের মধ্যে কি রাখি আমরা? মূলত ভ্যারিয়েবলের মধ্যে ডেটা রাখি কোনো একটা। এখন কি টাইপের ডেটা, কি টাইপের ডেটা রাখি? এখানে রাখা আছে বুলিয়ান টাইপের ডেটা রাখা আছে। কিভাবে বুঝলাম? কারণ এখানে ট্রু লেখা আছে। ঠিক আছে, যদি ফলস লেখা থাকতো তাহলেও আমরা বলতাম যে এটা একটা এই এ যে ভ্যারিয়েবলটা আছে এর ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান। ঠিক আছে, আমরা তাহলে কয়টা জানলাম? 4টা ডেটা টাইপ জানলাম। 4টা ডেটা টাইপ কি? ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এবং বুলিয়ান। ওকে, ডেটা টাইপ 4টা ক্লিয়ার তো নাকি? জি স্যার। ওকে, আরেকটা জিনিস এখানে স্ট্রিং এর ক্ষেত্রে মনে রাখবা সবসময়, স্ট্রিং কিন্তু যে কোনো একটা লেটারও হতে পারে, আবার একটা সেন্টেন্সও হতে পারে, পুরো একটা স্ট্রিং, বা একটা ওয়ার্ডও হতে পারে। যদি আমি বলি যে একটা স্ট্রিং, ধরো যে ধরো যে আমি একটা বি একটা সি আরেকটা ভেরিয়েবল নিলাম, ধরো যে ডি একটা ভেরিয়েবল নিলাম, ডি ভেরিয়েবলের মধ্যে একটা আমি স্ট্রিং, সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাকে স্ট্রিংটা লিখতে হবে। আমি একটা স্ট্রিং লিখলাম CLASS ক্লাস 8। দেখো এই যে একটা ভ্যারিয়েবলের মধ্যে সিঙ্গেল কোটেশন দিয়ে যখন আমি ক্লাস 8 লিখলাম, এখন কথা হচ্ছে তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে, ক্লাস তো না হয় আমাদের সব লেটার দিয়ে একটা ওয়ার্ড লিখলাম, কিন্তু 8 তো একটা ইন্টিজার ডেটা টাইপ, তাই না? এই প্রশ্ন আসে না?
জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলি শোনো, কম্পিউটার বা একটা মেশিন কখনোই বোঝে না 8 কি জিনিস। সে শুধু 0 আর 1 বোঝে, সে বোঝে না 8। আমার তাকে বোঝাইতে হয় 8 জিনিসটা কি, 8 একটা নাম্বার নাকি 8 একটা লেটার, নাকি 8 একটা মানে 8 জিনিসটা কি, আমাকে তাকে বোঝাই দিতে হয়। সে কিন্তু কিচ্ছু বোঝে না, মেশিন 0 এবং 1 ছাড়া সে কিচ্ছু বোঝে না। তুমি চাইলেও কিছু বোঝাইতে পারবা না, ঠিক আছে? তো আমি যখন এই সিঙ্গেল কোটেশনের ভিতরে ক্লাস 8 লেখাটা লিখলাম, তখন সে ধরে নিচ্ছে এটা একটা স্ট্রিং টাইপ ডেটা। এখন সেটা হতে পারে আমি যদি সংখ্যা দেই বা যাই দেই, সে ধরে নিবে এটা একটা স্ট্রিং। ঠিক আছে, বুঝতে পারছো? সে এটাকে একটা লেটার হিসেবে কাউন্ট করবে, যদিও এটা একটা নাম্বার। সে একটা লেটারের মতো এটাকে কাউন্ট করবে, যে হ্যাঁ সে মনে করবে এটা একটা লেটার। বুঝতে পারছো? এখন একটা ছোট বাচ্চাকে ধরো যে তুমি একটা ছোট বাচ্চাকে বললে যে 1 এটা কোনো সংখ্যা না, এটা একটা নাম্বার। ছোট বাচ্চা সেটাই শিখবে, তাই না? তেমনি প্রোগ্রাম একটা মেশিনও সেরকমই, যে তুমি মেশিনকে বলে দিলা 8 হচ্ছে একটা, এখানে একটা স্ট্রিং। কিভাবে বললা? এই যে সিঙ্গেল কোটেশনের মাধ্যমে তুমি তাকে বলে দিচ্ছ, ঠিক আছে? তখন সে এটাকে একটা স্ট্রিং হিসেবেই আইডেন্টিফাই করবে, তখন সে সেটাকে নাম্বার হিসেবে আইডেন্টিফাই করবে না। বুঝতে পারছো? কিন্তু যদি আমি সিঙ্গেল কোটেশন না দিতাম তাহলে একটা এরর পাইতাম। যদি আমি সিঙ্গেল কোটেশন না দিয়ে ডি ইজ ইকুয়াল টু ক্লাস 8 লিখতাম, তাহলে আমি একটা এরর পাইতাম। কারণ কি? সে 8 না হয় একটা নাম্বার, সরাসরি বুঝতে পারতেছে 8 একটা নাম্বার, কিন্তু এই লেখাগুলো কিন্তু নাম্বার না, তাই না? এই লেখাগুলো নাম্বার না, যার কারণে আমরা একটা এরর দেখতে পাবো। ওকে, তো স্ট্রিং বোঝানোর জন্য আমাদেরকে এভাবে সিঙ্গেল কোটেশন দিতে হবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। আর তোমাদের স্যার কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। হ্যাঁ জি, বলো, শুনছি। স্যার আমি বললাম জি স্যার। ও আচ্ছা আচ্ছা, সরি, বুঝতে পারিনি। আচ্ছা, এখন কি বলছে এখানে? পাইথনে প্রধান 4টি ডেটা টাইপ। এগুলো হলো পাইথনে প্রধান 4টি ডেটা টাইপ। বাট পাইথনে প্রধান 4টি ডেটা টাইপ, তার মানে কিন্তু এটা না যে প্রধান ডেটা টাইপ শুধু এই 4টাই, এমনটা না। আরো কিছু ডেটা টাইপ আছে, ঠিক আছে? যেমন ডাবল নামে একটা ডেটা টাইপ আছে। ডাবল নামে একটা ডেটা টাইপ আছে, বানানটা লিখে দেই, DOUBLE। ডাবল নামে একটা ডেটা টাইপ আছে, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট একটা ডেটা টাইপ। এটাও কিন্তু প্রধান ডেটা টাইপ গুলোর মধ্যেই একটা। এটা তোমাদের বইয়ে কেন লিখছে জানি না, আবার অনেক সময় প্রশ্ন চলেও আসতে পারে। এরকম এরকম হয়, আমি প্রবলেম গুলো ফেস করছি যখন আমি ক্লাসে ছিলাম, আমি স্কুল লেভেল পার করছি, যে বইয়ে যেটা আছে সেটাই দিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এই 4টাই প্রধান ডেটা টাইপ কিনা সেটা যাচাই না করে এমসিকিউ দেওয়া হয়েছে যে হ্যাঁ প্রধান ডেটা টাইপ কয়টা। তো তোমাদেরও পরীক্ষা হয়তো আসতে পারে যে পাইথনে প্রধান ডেটা টাইপ কয়টা, সেক্ষেত্রে তোমাদের 4টা লিখতে হবে, বইয়ে 4টা আছে, কিন্তু অ্যাকচুয়ালি 4টা না। মানে এখানে বলছে প্রধান প্রধান ডেটা টাইপ গুলোর মধ্যে 4টা এখানে আলোচনা করা হয়েছে, সেই জিনিসটা বলছে এখানে। বুঝতে পারছো? ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। জি স্যার। এই যে আরো কিছু ডেটা টাইপ আছে, যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয় আমরা সেগুলো সম্পর্কে তখন জানতে পারবো। এখন এই যে এই প্রোগ্রামটাই আমরা এখন রান করব, এটা হচ্ছে আমাদের এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের কোড, পাইথন কোড। আর আউটপুট হচ্ছে আমাদের এইটা। তো আমরা একটু জাস্ট এই কোডটাই রান করে দেখবো, ঠিক আছে? মাই ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু কি বলছে? 23.007। আচ্ছা, তোমাদের সামনে বই আছে তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা প্রোগ্রাম লিখি। কি বলছে? একটা ভ্যারিয়েবল নিছে, যে ভ্যারিয়েবলটার নাম হচ্ছে মাই ভ্যারিয়েবল। মাই ভ্যারিয়েবলে কত রাখছে? 23. কত রাখছে? 07। পরের লাইনে কি করছে? সে বলছে প্রিন্ট করতে। প্রিন্ট করতে বলছে মাই ভ্যারিয়েবলকে। তো ভ্যারিয়েবলকে প্রিন্ট করার জন্য কি আমার কোটেশন লাগবে? না, এখানে লাগবে দেওয়া নেই। লাগবে না, এই লাগবে না, এই জন্যই দেয়া নেই। সে কেন এখানে লাগতেছে না? এর আগে তো মানে দরকার ছিল। কে বলছে? এর আগে তো ভ্যারিয়েবল না,
একটু মনে করার চেষ্টা করো যে আমরা এই দেখো ভ্যারিয়েবলকে প্রিন্ট করার সময় আমরা কোটেশন দেই নাই, আমরা কোটেশন দিচ্ছি কখন? হ্যালো স্টুডেন্টস লেখার সময়। ও বুঝতে পারছো? হ্যালো স্টুডেন্টস কি জাস্ট একটা লেখা, যে লেখাটা আমি প্রিন্টের ভিতরে রাখবো সেই লেখাটাই প্রিন্ট হবে। যেমন প্রিন্ট, আমি বললাম যে হ্যালো আদমি, ঠিক আছে? এই দেখো আমি যদি এখন এটা রান করি এরর দেখাবে, কিন্তু এই দেখো এরর দেখাচ্ছে, ঠিক আছে? জি স্যার। এরর দেখাচ্ছে কারণ কি, যে আমি হ্যালো আদমি কোনো ভ্যারিয়েবলের নামও এটা না, কারণ আমি কোটেশন দিইনি। এখন আমি কোটেশন দেবো, দেখো এটা রান হয়, কোটেশন দিলাম, দেখো এই যে এখন সে রান করছে হ্যালো আদমি। বুঝতে পারছো? জি স্যার। তো স্যার মাই এই লেখা ভেরিয়েবল ইকুয়াল যদি হ্যালো আপনি দেওয়া থাকতো তাহলে কোটেশন না দিলেও চলতো না? আচ্ছা কি বলছো, মাই ভ্যারিয়েবলের ভিতরে হ্যালো আদমি? আচ্ছা না, মাই মাই ভেরিয়েবল ইকুয়াল। হ্যাঁ হ্যাঁ, এখন হ্যালো আদমি লেখাটা কি একটা স্ট্রিং না? এখন একটা ভ্যারিয়েবলের ভিতরে যদি আমি একটা স্ট্রিং রাখতে চাই, তাহলে সেই স্ট্রিংটার দুই পাশে সিঙ্গেল কোটেশন আমার দিতে হবে, ঠিক আছে? এই যে আমি দিলাম। এখন এইটা আমার দরকার নেই, এটা কিন্তু এখন আমার দরকার। এখন আমি যদি প্রিন্ট মাই ভ্যারিয়েবল দেই, তাহলে তোমার এই লেখাটা দেখাবে, হ্যালো আদমি এই লেখাটুকু দেখাবে। কারণ হচ্ছে মাই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাই না? ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করতে বলতেছি। আর আমি যখন প্রিন্ট এই ধরনের কমান্ড দিই, যে প্রিন্ট যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিয়ে দিই, তো ভ্যারিয়েবলের নাম দিয়ে দিলাম কি মাই ভ্যারিয়েবল, তার মানে মাই ভ্যারিয়েবলের মাঝে যে জিনিসটা আছে সেই জিনিসটা প্রিন্ট করো। তো মাই ভ্যারিয়েবলের ভিতরে আমরা কি রাখছি? এই স্ট্রিংটাকে রাখছি হ্যালো আদমি, তাই না? তার মানে সে মাই ভ্যারিয়েবলের মধ্যে যে এই হ্যালো আদমি লেখাটা আছে, সে এই হ্যালো আদমি এই লেখাটুকু শুধু প্রিন্ট করবে। এই যে আমরা রান করি, দেখো সে হ্যালো আদমি প্রিন্ট করতেছে। বুঝতে পারছো? এখন আমি মাই ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা 23.07 রাখবো, দেখো এখন মাই ভ্যারিয়েবল সে প্রিন্ট করবে 23.07, ঠিক আছে? ক্লিয়ার তো নাকি? কিন্তু যদি আমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে না রেখে সরাসরি প্রিন্ট করতে চাই, তাহলে আমি দেখি প্রিন্ট, এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে, তারপরে লিখতে হবে হ্যালো বাংলাদেশ, তারপর সিঙ্গেল কোটেশন শেষ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ বা প্যারেন্থেসিস ক্লোজ করে দিলাম। এখন কিন্তু সে সরাসরি এই যে হ্যালো বিডি তোমার কোটেশনের মাঝখানে যে লেখাটুকু আছে সেটা প্রিন্ট করবে। এই যে হ্যালো বিডি বা হ্যালো হ্যালো বাংলাদেশ, এটা প্রিন্ট করছে। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার? স্যার। আচ্ছা, এই জিনিসগুলো একটু কনফিউজিং, তোমরা নিজেরা প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে? তো কিভাবে নিজেরা প্র্যাকটিস করবা, একটা অ্যাপ আছে, মোবাইল অ্যাপ, মোবাইলেই প্র্যাকটিস করতে পারবা। দেখাই দেবো, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে হ্যাঁ তোমাদের বইয়ের প্রিন্ট। এখন কথা হচ্ছে এই যে মাই ভ্যারি এই কোডটা এতটুকু যতটুকু লিখলাম, এতটুকু যদি রান করি কি হবে? এই যে মাই ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাটা আছে সেটা সে প্রিন্ট করবে। কোনটা? 23.07, দেখো সে 23.07 প্রিন্ট করছে। এখন কথা হচ্ছে আমরা জানতে চাচ্ছি, আমরা প্রোগ্রাম কোড করেই তাকে বলবো যে মাই ভ্যারিয়েবল এইটার ডেটা টাইপটা কি, এই যে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটার ডেটা টাইপ কি, মানে এই ভ্যারিয়েবলের মধ্যে কি ধরনের ডেটা স্টোর করা আছে আমি তাকে জানতে চাই। আমি তাকে বললাম তুমি প্রিন্ট করো, কি প্রিন্ট করবা? ডেটা টাইপ প্রিন্ট করবা। তো ডেটা টাইপ দিলে টাইপ লিখতে হবে, টাইপ দিলেই সে বুঝতে পারবে যে আমার কাছে সে ডেটা টাইপ চাচ্ছে, যে কোনো একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপ চাচ্ছে। এখন কথা হচ্ছে কোন ভ্যারিয়েবলের ডেটা টাইপ চাচ্ছি আমি? অনেকগুলো ভ্যারিয়েবল থাকতে পারে, এক্স ওয়াই জেড এ বি সি ডি, অনেক ভ্যারিয়েবল থাকতে পারে। তো এই টাইপ লেখাটা লিখে, এই যে প্রথমে আমরা কি করব, দেখা দিই প্রিন্ট লেখাটা দিয়ে এভাবে ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপরে ব্র্যাকেটের ভিতরে আমরা আবার কি করব, টাইপ লিখবো, টি ওয়াই। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ওই যে স্ক্রিনের লেখাগুলা মানে এখানে আসতেছে না। খুব সম্ভবত তোমার নেট প্রবলেম, যার কারণে দেখতে পাচ্ছ না।
একটু ওয়েট করো, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। জি দেখতে স্যার। পাচ্ছ কি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ? না স্যার, মানে এক জায়গায় মানে স্টপ হয়ে আছে খুব। ও আচ্ছা আচ্ছা, এক জায়গায় আটকে আছে। এটা হচ্ছে জি স্যার। নেটওয়ার্কের কারণে এই প্রবলেমটা হয়, নেটওয়ার্কের কারণে এই প্রবলেমটা হয়। তুমি এক কাজ করতে পারো, লিভ নিয়ে আবার জয়েন করতে পারো, ঠিক আছে? জি স্যার। আর ঝটপট লিভ নিয়ে আবার জয়েন করো, আমরা তোমার জন্য ওয়েট করছি, ঠিক আছে? জি স্যার। ওকে, তাড়াতাড়ি। আচ্ছা, আমরা যে এতক্ষণ এত কিছু দেখলাম, তো সবাই কি বুঝতে পারতেছি নাকি সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো কিছু বুঝতেছি না, জাস্ট বলে যাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। দিয়ে যাচ্ছে। আচ্ছা, ক্লাসে আছো কে কে? চেক করে নেই। আচ্ছা, শ্রেয়া আছো আর আদমি আছো। শ্রেয়া, তুমি কিন্তু কোনো রেসপন্স করছো না, তুমি কি বুঝতে পারছো? জি স্যার। শিওর? আমি কিন্তু তোমাদেরকে বুঝতে না পারলে বলো, আমি কিন্তু তোমাদেরকে পরবর্তীতে আস্ক করব। আমি আস্ক করব যে আমি যা যা পড়ালাম, তখন আমি তোমাদেরকে র্যান্ডমলি আমার মতো করে তোমাদের কিছু প্রোগ্রাম দিব, বলবো যে এটার আউটপুট কি হবে বলো। সো তখন কিন্তু পারতে হবে, তখন কিন্তু না পারলে চলবে না, ঠিক আছে? আমি শেখাবো। আসলে হ্যাঁ বলো। আগের ক্লাসগুলো একটু মিস করছি তো এই জন্য। তো তোমাকে এটা বলতে হবে তো যে হ্যাঁ তুমি একটু প্রবলেম ফেস করছো। তুমি যদি না বলো তাহলে তো আমি বুঝতে পারবো না যে তুমি প্রবলেম ফেস করছো। আচ্ছা, এই যে আমরা যেটা যেটা করতেছি এটা বুঝতে পারতেছো কি, যে এই যে জি মাই একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু রাখলাম, তো তারপরে আমি তাকে কমান্ড দিচ্ছি পাইথনের মাধ্যমে যে তুমি মাই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করো, ঠিক আছে? তারপরে আমি এখন এই যে 5 নাম্বার যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা মার্ক করা লাইনটা, এই লাইনটার মাধ্যমে আমরা পাইথন প্রোগ্রামিং করে, অর্থাৎ কম্পিউটারকে বলবো যে এই মাই ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা আছে মাই ভ্যারিয়েবল নামে, এই ভ্যারিয়েবলটাতে কি ধরনের ডেটা স্টোর করা আছে তুমি আমাকে বলো। বুঝতে পারছো? আমি কম্পিউটারকে বলতেছি যে মাই ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটার মধ্যে যে টাইপের ডেটা স্টোর করা আছে সেই ডেটা টাইপটা আমাকে তুমি জানো, ঠিক আছে? আচ্ছা, জয়েন করছে কি আমাদের সাথে ভূমিকা? একজন আমাকে জানাও জয়েন করেছে কিনা ও। আচ্ছা, ভূমিকা জয়েন করেছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো এখন আমি কম্পিউটারের কাছে ডেটা টাইপ জানতে চাচ্ছি একটা ভ্যারিয়েবল, এই জন্য আমি কি করব, প্রথমে আমি প্রিন্ট লিখবো। প্রিন্ট লেখার পরে প্রিন্টের ভিতরে আবার এই জিনিসটা দিতে হবে, টাইপ লিখতে হবে, টাইপ লিখে একটা প্যারেন্থেসিস দিতে হবে। এখন টাইপ লিখে প্যারেন্থেসিস দিলে কম্পিউটার বুঝতে পারবে যে আমাকে কিছু একটা প্রিন্ট করতে বলতেছে। কি প্রিন্ট করতে বলতেছে? ডেটা টাইপ প্রিন্ট করতে বলতেছে। কার ডেটা টাইপ প্রিন্ট করতে বলতেছে? মাই। এখন আমরা লিখে দিব এই টাইপের ভিতরে মাই ভ্যারিয়েবল। তখন কম্পিউটার বুঝবে যে মাই ভ্যারিয়েবল নামে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের ডেটা টাইপ আমাকে প্রিন্ট করতে বলতেছে। ক্লিয়ার? কোডটা ক্লিয়ার? বুঝতে পারছো সবাই এই কোডটা দিয়ে কি বোঝাচ্ছে? স্যার। এখন এখন সে কি করবে, প্রথম লাইনে মাই ভ্যারিয়েবল, এই যে প্রথমে এটা একটা কমান্ড, এটা কি কমান্ড? প্রিন্ট মাই ভ্যারিয়েবল। অর্থাৎ সে একটা মাই ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটার ভ্যালু কত সেটা প্রিন্ট করবে প্রথমে। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আমরা আগেই দিয়ে দিয়েছিলাম 23.04, সেটা আগে প্রিন্ট করবে। তারপরে সে বলবে যে এই 23.04 এটা কোন টাইপের ডেটা, এটা হচ্ছে একটা ফ্লোট টাইপের ডেটা, আমরা জানি তাই না? তারপরে এই কমান্ডটার কারণে, এই কমান্ডের মাধ্যমে আমি কি জানতে যাচ্ছি, তার কাছে বলতেছি যে মাই ভ্যারিয়েবলে যে ডেটাটা লেখা আছে সেই ডেটার ডেটা টাইপটা তুমি তুমি প্রিন্ট করো। অর্থাৎ তার কাছে আমি ডেটা টাইপটা জানতে চাচ্ছি, তো এই পরবর্তী লাইনে সে ডেটা টাইপটা প্রিন্ট করে আমাদেরকে জানাবে।
আচ্ছা, তাহলে আমরা এখন রান করি, ঠিক আছে? এই যে রান করলাম, দেখো এই যে প্রথম লাইনে কি করছে, সে এই মাই ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করছে 23.07। সেকেন্ড লাইনে আমরা দেখতে পাচ্ছি সে বলছে ক্লাস, অর্থাৎ কোন ক্লাসের ডেটা, এটা ফ্লোট ক্লাস বলছে, সেই ক্লাসের ডেটা, অর্থাৎ ফ্লোট টাইপের ডেটা। আর আমরা কিছুক্ষণ আগেই পড়ছি ফ্লোট মানেই হচ্ছে দশমিক সংখ্যা, আর 23.07 হচ্ছে একটা দশমিক সংখ্যা। সো ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে কি বলছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম মাই ভ্যারিয়েবল নামক ভ্যারিয়েবলের কাছে জমা করা তথ্য 0. এটি একটি ফ্লোট ডেটা টাইপের অন্তর্ভুক্ত ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা, এখন এখানে যে এবি লেখা, এই এবিটা কি বলতো? এই যে এখানে এবি লেখা, এই এবিটা কি? আপনি স্যার, এই এবিটা কি? এই যে এবি, এটি হচ্ছে যে আম, ওই যে একটা ভ্যারিয়েবল। হ্যাঁ এবি একটা ভ্যারিয়েবল। এই যে এখানে দেখো মাই ভ্যালু দিয়ে ইকুয়াল দিছে, তার মানে এই মাই ভ্যালু একটা ভ্যারিয়েবল। এফ দিয়ে ইকুয়াল দিছে, এফ একটা ভ্যারিয়েবল। স্ট্যাটাস আন্ডারস্কোর ইজ, এই যে এই চিহ্নটাকে আন্ডারস্কোর বলে, জানো আই থিঙ্ক। এই যে এই হ্যাঁ চিহ্নটাকে বলা হয় আন্ডারস্কোর। জি স্যার। তো স্ট্যাটাস আন্ডারস্কোর ইজ, এটা হচ্ছে একটা কি বলতো, ভেরিয়েবল। ভ্যারিয়েবল। এখন আমি তোমাদেরকে কোশ্চেন করব যে এই ভ্যারিয়েবল গুলোর মধ্যে কোন ধরনের ডেটা স্টোর করা আছে। আমরা 4 ধরনের ডেটা পাইছি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন বলো এবি নামে যে প্রথমেই দেখতে পাচ্ছ, এবি একটা ভ্যারিয়েবল, এবি ভ্যারিয়েবলের মধ্যে কোন ডেটা টাইপ আছে? বল ওই ট্রু ফলস। হ্যাঁ, ট্রু ফলস, ট্রু লেখা আছে, তার মানে এটা একটা বুলিয়ান। এর ডেটা টাইপটা হচ্ছে বুলিয়ান বা ভুল। বল এখন হচ্ছে পরবর্তীতে এই ডেটা টাইপটা কি হবে, পরবর্তীতে মাই ভ্যালু। মাই ভ্যালু এর মধ্যে স্ট্রিং। যে এটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা, সব স্ট্রিং কে কিভাবে লেখে? STR। আচ্ছা, এখন এখন আপনি শুধু আপনি বললে হবে না, এবার এগুলো বাকি দুজন বলবে। শ্রেয়া বলো এটা কি? স্যার বলো। স্যার ইন্টিজার। ইন্টিজার কে লেখে INT দিয়ে। আচ্ছা, এবার বলবে হচ্ছে ভূমিকা তুমি বলো। স্ট্যাটাস ইজ ইকুয়াল টু ফলস লেখা আছে, এখন এটা কোন টাইপের ডেটা হবে বলো? স্যার আমি তো দেখতেই পাচ্ছি না। আচ্ছা, তুমি এখনো দেখতে পাচ্ছ না? আচ্ছা, তো বাকি না যে স্যার। দুজন, তোমাদের কি সমস্যা হচ্ছে? না স্যার। আচ্ছা, তাহলে স্যার আমি ভূমিকা, অনেকবার লিভ নিয়েছি কিন্তু আসে না। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি একটু কাজ করি দেখি। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে আবার স্ক্রিন শেয়ার করি। এখন দেখা যাচ্ছে? এখন তো দেখা যাওয়ার কথা। ভূমিকা, স্যার এখনো দেখা যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে না? আচ্ছা, আমাদের রেকর্ড হচ্ছে ক্লাসটা, তুমি একটু কষ্ট করে রেকর্ড দেখে নিতে পারো। তাই বলে লিভ নিও না, বইয়ের দিকে তাকাও। আমরা 92 পেজ পড়তেছি, 92 পেজ বের করো। 92 পেজ বের করে যে টেবিলটা আছে সেই টেবিলটা আমরা সলভ করছি। আচ্ছা, এটা কে বলবে? এটা বলবে হচ্ছে শ্রেয়া বলো, এটা ডেটা টাইপটা কি হবে? স্ট্যাটাস ইজ, এই ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের ডেটা টাইপ কি হবে বলো? ভুল। শিওর? আচ্ছা, জি স্যার। এই প্রথমটা কিন্তু ভুল। একেবারে প্রথমটা এবং এই চতুর্থ নাম্বারটার মধ্যে একটু তুলনা করো তো, দেখো তো জিনিস দুটো একই রকম লাগে কিনা দেখতে। স্ট্রিং হবে। কি হবে? স্ট্রিং স্ট্রিং। স্ট্রিং, ভেরি গুড, এই তো ধরতে পারছো। কেন স্ট্রিং হবে বলো তো আপনি? আর এখানে হচ্ছে যে ওই যে
সিঙ্গেল কোটেশন মার্ক আছে, হ্যাঁ সিঙ্গেল কোটেশনের ভিতরে ফলস লেখাটা আছে। শুধু ফলস বা ট্রু থাকলেই আমরা সেটাকে না দেখে বুলিয়ান বলে দিতে পারবো না, আমাদেরকে দেখতে হবে সেটা আবার কোটেশনের ভিতরে আছে কিনা। ঠিক আছে, তো এটা হবে আমাদের স্ট্রিং ভ্যারিয়েবল। এরপরে আমাদের এই যে এটা কি হবে শ্রেয়া বলো। সেকশন বি স্যার এটা স্ট্রিং ও না এটা না স্যার এটা হবে প্লট। তো আচ্ছা, তারপরেরটা কি হবে বলো তো আপনি। আহ স্যার শেষটা হ্যাঁ স্ট্রিং। স্ট্রিং, ভেরি গুড। স্ট্রিং কেন, কারণ সেটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে। ওকে, তাহলে আমরা এটা সলভ করে ফেললাম। পরবর্তীতে যাই, এবার আমরা আরেকটা নতুন, এতক্ষণ কিন্তু আমরা প্রিন্ট নামে একটা ফাংশন নিয়ে কাজ করছি তাই না। প্রিন্ট নামে একটা ফাংশন নিয়ে কাজ করছি, এবার আমরা আরেকটা ফাংশন নিয়ে কাজ করব। সেই ফাংশনটার নাম হচ্ছে ইনপুট। ঠিক আছে, ইনপুট ফাংশন। এই ইনপুট ফাংশন নিয়ে আমরা এখন কাজ করব, জি ইনপুট স্যার। নেওয়া শুরু করব। তো ফাংশনটার নাম কি, ফাংশনটার নাম হচ্ছে ইনপুট ফাংশন। তো ইনপুট ফাংশন নাম শুনেই আমরা বুঝতে পারতেছি এই ফাংশনটা দিয়ে আমরা কি করব, কোন একটা ডেটা ইনপুট নিব। ঠিক আছে, কোন একটা ডেটা আমি নিব। মনে করো যে তুমি চাচ্ছ কোনো, আচ্ছা তোমরা কি এরকম করছো কখনো বিভিন্ন ওয়েবসাইট বা কোনো জায়গায় যে তোমাদেরকে ডেটা দিতে বলে, যেমন তুমি ক্যালকুলেটর যে ইউজ করো তোমার মোবাইল ফোনে, অথবা যে তুমি ক্যালকুলেটর ইউজ করো, সেই ক্যালকুলেটরে তোমাকে দুটা সংখ্যা যোগ করার জন্য তোমাকে আগে কি করতে হয়, কোন দুটা সংখ্যা যোগ করতে চাও সেটা আগে ইনপুট দিতে হয় না, সেটা আগে ইনপুট দিতে হয়। তো মনে করো তুমি 5 এবং 7 যোগ করতে চাও, তো তোমাকে তো আগে ইনপুট দিতে হবে। কি ইনপুট দিতে হবে, 5 এবং 7 ইনপুট দিতে হবে। তো এই ইনপুট ফাংশনটার কাজ হচ্ছে সেম, যে এ হচ্ছে আমরা ইনপুট দিব, সে ইনপুট নিবে, সে ইনপুট নেওয়ার পর সেই ডেটাগুলোকে সে প্রসেস করতে পারবে। বুঝতে পারছো, মনে করো প্রোগ্রাম আমার কাছে চাচ্ছে, ইনপুট চাচ্ছে, আমি ইনপুট দিলাম 5, তারপরে আরেকটা ইনপুট চাচ্ছে, আমি তাকে বললাম এবার দিলাম 6, তারপরে আমি প্রোগ্রামকে বলে দিলাম তুমি যে ইনপুট দুটো দিয়েছি সেটা তুমি যোগ করো, তারপরে সেটা প্রিন্ট করো যোগফলটা কত। ঠিক আছে, তো তখন কি হবে, সে কি করবে, 5 এবং 6 যোগ করে 11 হবে, সে 11 প্রিন্ট করবে এরকম। আবার যদি আমি অন্য কোনো সংখ্যা প্রিন্ট করি, মানে ইনপুট দেই, তাহলে যোগফলটা ডিফারেন্ট আসবে তাই না। তো ইনপুট ফাংশনটার কাজই হচ্ছে সে ইনপুট নিবে কার কাছ থেকে, যে প্রোগ্রামটা বা ব্যবহার করতেছে। তো নাকি ইনপুট ফাংশনের কাজ কি। আর এই যে ইনপুট যে নিচ্ছি, সেই ইনপুট নেওয়ার পর সেই ডেটাটা, ইনপুট কি, আমরা যে ইনপুট দেই কি দেই, বিভিন্ন ডেটা দেই। কখনো হয়তো বা আমরা কোনো সফটওয়্যার যদি ইউজ করি, তখন আমরা অনেক সময় দেখি যে নাম দিতে হয়, তো নাম দেই অনেক সময়, সেটা আমরা লেটার হয়, সেটা স্ট্রিং টাইপ ডেটা হয়। অনেক সময় ক্যালকুলেটরে আমরা কি চাপি, বিভিন্ন সংখ্যা চাপি, তখন হচ্ছে সেটা হচ্ছে ইন্টিজার টাইপ বা ফ্লোট টাইপের ডেটা আমরা মানে ক্যালকুলেটর ইউজ করি তাই না। তো বিভিন্ন টাইপের ডেটা আছে। তো আমরা যে ডেটা যে ইনপুট করি, সেই ডেটাটাকে অবশ্যই কোনো একটা জায়গায় তো রাখতে হবে তাই না। যেমন এর আগে বিভিন্ন ডেটা আমরা কোথায় রাখছি দেখো, এই যে এফ নামে একটা ভ্যারিয়েবল, সেই এফ ভ্যারিয়েবলের মধ্যে 23 এই ডেটাটা রাখছি। ঠিক আছে, তারপরে সেকশন নামে একটা ভ্যারিয়েবল আছে, সেকশন ভ্যারিয়েবলের মধ্যে যে বি একটা স্ট্রিং আমরা রাখছি। তেমনি আমরা ইনপুট ফাংশনের মধ্যে ইনপুট নিব, কি ইনপুট নিব, ডেটা ইনপুট নিব। এখন বিভিন্ন ধরনের ডেটা হতে পারে, কি টাইপের ডেটা, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইনপুট নিতে পারি আমরা। এখন ইনপুটটা আমি দিলাম, ইনপুটটা নেওয়ার পরে কোন একটা জায়গায় তো রাখতে হবে ইনপুটটাকে তাই না। সেই জায়গাটা হচ্ছে ওই ভ্যারিয়েবল, আমরা ইনপুট নেওয়ার পর সেই ইনপুটটাকে কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। ঠিক আছে, আচ্ছা ভূমিকা, তোমার প্রবলেম কি সলভ হলো। আচ্ছা, আমি ইনপুট ফাংশনটাকে আর ইন ডিটেলসে তোমাদের কাছে এক্সপ্লেইন করব না,
থিওরিটিক্যাল পড়াশোনা খুব বেশি একটা ভালো লাগে না, প্র্যাকটিক্যাল পড়াশোনা বেশি মজা, তাই না? আচ্ছা, জি স্যার। এখন এই জিনিসটাই আমরা প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব, ঠিক আছে? প্র্যাকটিক্যালি আমরা দেখব, ঠিক আছে? প্র্যাকটিক্যালি এই জিনিসটা আমরা দেখব। আমরা চলে যাই আমাদের সফটওয়্যার, আমাদের সেই থনি সফটওয়্যারে। থনি সফটওয়্যারটা অনেক ইজি টু ইউজ একটা ইন্টারফেস, ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস, সহজে কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এবার আরো অ্যাডভান্স কাজ করতে গেলে তোমাদের আরো ভিএস কোড নামে একটা অ্যাপ আছে সফটওয়্যারে, সেটা ইউজ করতে হয়। তোমাদের বইয়ে যেহেতু এই সফটওয়্যারটা দিয়ে দেখানো হয়েছে সবকিছু, আমরা সব এটা দিয়েই করবো। তো আগে কোডটা আমরা মিশিয়ে দিলাম, ঠিক আছে? আমরা একটা নতুন কোড করবো। তো আমরা এখন নতুন একটা কোড করব। নতুন কোডটা কি? মাই ইনপুট নামে একটা ভ্যারিয়েবল আছে, সেই ইনপুটের ভ্যারিয়েবলের মধ্যে আমরা ইনপুট নামে একটা ফাংশন রাখবো। তারপরে কি করব? প্রিন্ট ইনপুট, প্রিন্ট মাই ইনপুট, তারপরে হচ্ছে প্রিন্ট টাইপ মাই ইনপুট। অর্থাৎ প্রথমে আমরা মাই ইনপুট একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলটা নিয়ে সেই ভ্যারিয়েবলের মধ্যে একটা ইনপুট দিতে বলবো ইউজারকে। ধরো যে আদমি এই কোডটা ইউজ করতে চায়, আদমি এই কোডটা রান করবে। এই কোডটা রান করলে কি হবে? আদমিকে এই প্রোগ্রামটা আদমিকে বলবে তুমি একটা কোনো কিছু একটা ইনপুট দাও। মনে করো আদমি দিল, তার নাম দিল ADNI। তো তখন ADNI এই ডেটাটা সে কি করবে? যে মাই ইনপুট যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের মধ্যে রাখবে, মাই ইনপুট ভ্যারিয়েবলের মধ্যে রাখবে। এখন তারপরে কমান্ড দিল, কমান্ড দেয়া আছে যে প্রিন্ট মাই ইনপুট, অর্থাৎ মাই ইনপুটের যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলটার মধ্যে যে ডেটাটা আছে সেটা প্রিন্ট করবে। তখন সে আদমি প্রিন্ট করবে। আবার তারপরে বলছে, তারপরের লাইনে বলছে প্রিন্ট টাইপ মাই ইনপুট, অর্থাৎ মাই ইনপুট ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাটা আছে সেই ডেটা টাইপটা কি, মানে এটা কি টাইপের ডেটা স্টোর করা আছে সেখানে। তখন সে প্রিন্ট করবে স্ট্রিং, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটাই আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা চলে যাই থনি সফটওয়্যারে। আমরা সহজে বোঝার জন্য একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের নাম নিলাম যে var, ঠিক আছে? ভ্যারিয়েবলের সংক্ষিপ্ত ফর্ম। এটা ভ্যারিয়েবল নিলাম। এই ভ্যারিয়েবল নিয়ে ইনপুট নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা লিখে আমি প্যারেন্থেসিস দিয়ে দিলাম। প্রথম লাইনের কাজ শেষ। দ্বিতীয় লাইনে আমি বললাম প্রিন্ট করো। কি প্রিন্ট করবে? ভ্যারিয়েবল নামে যে ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবলটা আছে, var নামে যে ভ্যারিয়েবলটা আছে, সেই ভ্যারিয়েবলটাকে তুমি প্রিন্ট করো। তারপরে তৃতীয় লাইনে আমি তাকে প্রিন্ট করতে বলবো যে এই ভ্যারিয়েবল নামে যে ভ্যারিয়েবল var নামে যে ভ্যারিয়েবলটা আছে এটা কোন টাইপের ডেটা এর মধ্যে ইনপুট করা আছে, ঠিক আছে? তো টাইপ জানার জন্য কি করতে হবে বলতো? TYPE লিখতে হবে, তারপরে প্যারেন্থেসিস দিয়ে দিতে হবে। প্যারেন্থেসিস দিয়ে প্যারেন্থেসিস টাইপের যে প্যারেন্থেসিস আছে এই প্যারেন্থেসিসের ভিতরে কি লিখতে হবে? ওই ভ্যারিয়েবলটা লিখতে হবে যে ভ্যারিয়েবলটার ডেটা টাইপ আমি জানতে চাই, মনে করো var, ঠিক আছে? এখন দেখো, এখন যদি মনে করো এই ভ্যারিয়েবলটা আমি চেঞ্জ করে দিই, আমি ধরে নিলাম একটা ভ্যারিয়েবল দিলাম, ধরো যে মেড আন্ডারস্কোর ইজি, ঠিক আছে? তাহলে এখন আমাকে এটা যদি আমি রান করি তাহলে এখানে কি কি চেঞ্জ করতে হবে? যেহেতু আমি এখানে ভ্যারিয়েবলটা চেঞ্জ করলাম, তাহলে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে বলো তো আমাকে? দ্বিতীয় লাইনেও আমাকে চেঞ্জ করতে হবে না? এই যে var এর জায়গায় মেড ইজি লিখে দিতে হবে, তাই না? ভ্যারিয়েবলের জায়গায় মেড ইজি লিখে দিতে হবে, কারণ কি মেড ইজি এখানে হচ্ছে ভ্যারিয়েবল। var নামে কোনো কি ভ্যারিয়েবল আছে বা var নামে কোনো ভ্যারিয়েবল আছে? নাই। এই জন্য আমাকে এখানে মেড ইজি লিখে দিতে হবে, ঠিক আছে? তেমনি এখানেও আমার এই মেড ইজি লিখে দিতে হবে, কারণ var নামে কোনো ভ্যারিয়েবল নেই, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে এই যে এখন আমি রান করি,
দেখো রান করার পর সে আমাকে কিছু একটা ইনপুট করতে বলতেছে, দেখো এখানে কিন্তু আপ ডাউন করতেছে, দেখতে পাচ্ছ? কোনো কিছু হচ্ছে না, মানে সে আমাকে কিছু একটা ইনপুট দিতে বলতেছে। ধরো আমি ইনপুট দিলাম হ্যালো বাংলাদেশ, ঠিক আছে? আমি ইনপুট দিলাম, আমি হ্যালো বাংলাদেশ ইনপুট দেওয়ার পর এন্টার চাপলাম বা ওকে চাপলাম। তারপরে দেখো ও রান করছে কি, হ্যালো বাংলাদেশ। এটা কেন রান করছে? কারণ আমাদের কমান্ড ছিল যে মেড ইজি এর ভেতরে যে ভ্যারিয়েবল, যে ভ্যালুটা আছে সেটা তুমি প্রিন্ট করো। এই যে সে হ্যালো বাংলাদেশ প্রিন্ট করছে। তারপরে বলছে কি, প্রিন্ট প্রিন্ট করবা মেড ইজি যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাটা আছে সেই ডেটা কোন টাইপের ডেটা। মেড ইজি এটা হ্যালো বাংলাদেশ, এটা কি স্ট্রিং টাইপের ডেটা, তাই না? এটা একটা স্ট্রিং টাইপ ডেটা। এই জন্য সে কি করছে, দেখো ক্লাস str দেখাচ্ছে, তার মানে স্ট্রিং টাইপ ডেটা দেখাচ্ছে। এখন আমি তোমাদেরকে একটু প্রথম থেকে এক্সপ্লেইন করি ব্যাপারটা, সবাই মনোযোগ দাও। এই ব্যাপারগুলো জানা দরকার, এই লজিক গুলো বোঝা দরকার, ঠিক আছে? এগুলো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? লজিকটা হচ্ছে কি, প্রথম লাইনটা দেখো, মেড ইজি ইজ ইকুয়াল টু ইনপুট দিছি, তাই না? তার মানে কি, আমি যখন এটা রান করব তখন এই ইনপুট ফাংশনটা আমাকে বলতেছে তুমি আমাকে কিছু একটা ইনপুট দাও। সেটা হতে পারে একটা ইন্টিজার নাম্বার, হতে পারে একটা ফ্লোটিং নাম্বার, সেটা হতে পারে একটা স্ট্রিং, হতে পারে ট্রু ফলস অর্থাৎ বুলিয়ান কোনো কিছু একটা, তাই না? আমি যে কোনো কিছু ইনপুট দিতে পারি। আচ্ছা আমি ইনপুট দিলাম, ইনপুট দিলে আমি যে ডেটাটা ইনপুট দিলাম, যেমন কিছুক্ষণ আগে আমরা হ্যালো বাংলাদেশ ইনপুট দিয়েছি, সে কি করেছে, এই হ্যালো বাংলাদেশ এই ইনপুটটা মেড ইজি নামে যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছে। বুঝতে পারতেছো? তার মানে ইনপুট ফাংশনটার কাজ কি, ইনপুট ফাংশনটা আমাকে বলতেছে তুমি আমাকে একটা কিছু দাও, কোনো একটা ডেটা দাও, আমি সেই ডেটাটাকে মেড ইজি নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটার মধ্যে স্টোর করে রাখবো। ঠিক আছে, ব্যাপারটাকে একটা গল্পের মতো করে চিন্তা করো, যে ইনপুট ফাংশনটা আমাকে কি বলতেছে, আমাকে বলতেছে যে তুমি আমাকে একটা ডেটা দাও, যে কোনো ডেটা তোমার ইচ্ছা, তুমি আমাকে একটা ডেটা দাও, আমি সেই ডেটাটাই কার কাছে রাখবো, মেড ইজি নামে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটার কাছে স্টোর করে রাখবো। ঠিক আছে, তার পরের লাইনের কমান্ডটা হচ্ছে অর্থাৎ প্রিন্ট, 3 নম্বর লাইনে প্রিন্ট মেড ইজি, এই লাইনের মাধ্যমে কমান্ড দিচ্ছি মেড ইজি ভ্যারিয়েবলের মধ্যে। এই লাইনে কিন্তু স্টোর করা, প্রথম লাইনে কিন্তু স্টোর করা হয়ে গেছে। কোনটা স্টোর করছে, তুমি যে ডেটা ইনপুট দিছো সেটাই স্টোর করছে, সেটা স্টোর করা হয়ে গেছে। এবং 3 নম্বর লাইনে আমি কমান্ড দিচ্ছি যে মেড ইজি যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটার মধ্যে যে ডেটাটা আছে তুমি সেটা আমাকে দেখাও, প্রিন্ট করতে বলতেছি, মানে তুমি আমাকে সেটা দেখাও। তারপরে তারপরে আমি বলতেছি, যখন আমি তাকে দেখাতে বললাম, দেখো ও আমাকে দেখাচ্ছে এই যে হ্যালো বাংলাদেশ লেখাটা দেখাচ্ছে, উপরটা দেখো একটু নীল কালার, নীল কালারটা দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে আমি কোনটা ইনপুট করছি। হ্যাঁ, আর নিচের নিচের যেটা কালো দিয়ে কালো কালারে লেখা হ্যালো বাংলাদেশ, সেটা হচ্ছে যে এই হ্যালো বাংলাদেশ লেখাটা স্টোর হয়েছিল মেড ইজির মধ্যে এবং সেটা সে প্রিন্ট করছে। আর তৃতীয় লাইনে আমরা কমান্ড দিচ্ছি যে মেড ইজি যে ভ্যারিয়েবলটা আছে এটার মধ্যে কোন ধরনের ডেটা স্টোর করা আছে সেটা তুমি প্রিন্ট করো। তখন সে প্রিন্ট করে আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা। ক্লিয়ার সবাই? সবাই জি স্যার। Okay. আচ্ছা এখন আমরা তাহলে টেস্ট করে দেখি। আমরা তো এর আগে স্ট্রিং ইনপুট দিয়েছি, স্ট্রিং ইনপুট দিলে সেই স্ট্রিং দেখাচ্ছে, তাহলে আমরা ফ্লোট ইনপুট দিব, তারপরে আমরা ইন্টিজার ইনপুট দিব, তারপরে আমরা বুলিয়ান ইনপুট দিব। ঠিক আছে, দেখি তাহলে সে পারে কিনা কাজগুলো করতে। আচ্ছা আমি কোডটা আবার রান করলাম, এই দেখো এখন এটা ফাঁকা হয়ে গেছে, সে আমার কাছে ইনপুট চাচ্ছে, কোনো কিছু একটা লিখতে বলতেছে। আচ্ছা কি লিখবো আপনি বলো, যে কোনো কিছু একটা জি বলো, কি কি লিখবো, এখানে ইনপুট দিব কি আমি, সে আমার কাছে ইনপুট চাচ্ছে, কি ইনপুট দিব আমি, যে কোনো কিছু একটা বলতে পারো, যে কোনো একটা ডেটা। স্যার বইয়েরটাই বলি। হ্যাঁ বলো।
Provide a sentence as an input. Provide sentence as an input. এটা কি ছিল ইনপুট দেয়া? দাঁড়াও দেখি, নাকি তুমি ভুল বুঝতেছো কোথাও? সেটা এই যে বইয়ের মধ্যে ছকের মধ্যে দেওয়া আছে তো। কোথায়? 94 ওই যে। না না, এটা আলাদা জিনিস। আমি আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে তুমি আসলে ভুল বুঝতেছো হয়তো বা কোনো কিছু দেখে। এই জন্য এই জিনিসটা কি আমি তোমাকে এক্সপ্লেইন করবো, আমি এখন পর্যন্ত যাইনি। ঠিক আছে, এই জিনিসটা পুটের ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে এই লেখাটা লেখার মানে কি, ঠিক আছে? এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? তো যে কোনো কিছু একটা বলো। 9.99 9.99 9.99। আচ্ছা, তার মানে এটা কি একটা ফ্লোট টাইপের, তাই না? দেখি আমরা তাহলে সে বুঝতে পারি কিনা যে 9.99 একটা ফ্লোট টাইপের। এই দেখো আমি ইন্টার দিলাম, ইন্টার দিলে সে প্রথম কি করতেছে, প্রিন্ট করতেছে। এই কমান্ডটার কারণে, এই কমান্ডটার কারণে সে প্রিন্ট করলো কি 9.99। তারপরে কি বলতেছে সে, দেখো যে বলতেছে ক্লাস হচ্ছে স্ট্রিং, কিন্তু এটা কি স্ট্রিং? এটা হচ্ছে স্ট্রিং না, এটা হচ্ছে ফ্লোট। তার মানে আমরা এখানে বুঝলাম যে ইনপুট, আমি ইনপুট যে ফাংশনটা আছে সে আমাকে, আমার কাছে ডেটা চাচ্ছে। আমি যে কোনো ডেটাই দেই না কেন, সে সেই ডেটাটাকে কি মনে করবে, সে মনে করবে এটা একটা স্ট্রিং। বুঝতে পারছো? আমি যদি সংখ্যাও তাকে দেই, সে মনে করবে এটা একটা স্ট্রিং। বুঝতে পারছো? ইনপুট যে ফাংশনটা, এটার বৈশিষ্ট্যটা বুঝতে পারছো, যে আমি তাকে যাই দেই সে হচ্ছে কি মনে করবে, সে এটাকে বিবেচনা করবে অ্যাজ এ স্ট্রিং। হ্যাঁ বলো। স্যার আচ্ছা আমরা এগুলো করব কেন? আচ্ছা, আমরা এগুলো করব কেন? আচ্ছা একটা কথা বলো, যে তুমি গেম খেলো না মোবাইলে? গেম খেলছো তো কখনো নাকি? এই যে লুডো, হ্যাঁ, ধরো যে তুমি লুডো খেলতেছো ফোনে, তুমি ফোনে একটা স্ক্রিনে আস্তে করে টাচ করলে লুডোর যে ছক্কা আছে, ছক্কার উপরে সেটা ঘুরতেছে, ঘুরে ঘুরে একটা ভ্যালু আসতেছে, তাই না? এই কাজটা হচ্ছে কিভাবে আমাকে বলো তো? অনেক কমপ্লেক্স কমপ্লেক্স কোড রান করার মাধ্যমে। এইরকম কোড রান করে, এগুলো তো অনেক ইজি ইজি কোড, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের কাজেই লাগবে না, তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে, বাট অ্যাডভান্স কোডিং যদি শেখো তখন মনে হবে এগুলো ডাল ভাত। ঠিক আছে, তো এগুলো বেসিক জিনিস, বেসিক, এগুলো তোমাদেরকে জানতে হবে। তারপরেও তোমরা তো কোডিং এর ধারণা পাচ্ছ ক্লাস 8-এ, আমরা কোডিং এর ধারণা পেয়েছি ইন্টারমিডিয়েটে। ইন্টারে যে আমরা পড়েছি সি প্রোগ্রামিং, সি, সি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা শিখেছি। পাইথন, পাইথন আমাদেরকে শেখানো হয়নি। অ্যাকচুয়ালি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে বাকিগুলো শেখা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো এই কারণে যে, মনে করো তুমি একটা তুমি একটা ক্যালকুলেটর বানাতে চাচ্ছ। তুমি ক্যালকুলেটর কিভাবে বানাবে? ক্যালকুলেটর তো একটা মেশিন, তাই না? ক্যালকুলেটর তো 0 এবং 1 বোঝে। তো তুমি কিভাবে ক্যালকুলেটরকে বোঝাবা যে তোমার 4 এবং 5 যোগ করতে হবে, তাই না? তোমার 4 এবং 5 যোগ করতে হবে, 4 এবং 5 যোগ করলে 9 হয়। কম্পিউটার যদি 4 এবং 5কেই না বোঝে, তাহলে সে যোগ করে তোমাকে ফলাফল দিবে কিভাবে? তো একটা মেশিন, ধরো যে সেটা হতে পারে তোমার কম্পিউটার, হতে পারে তোমার মোবাইল ফোন, হতে পারে ক্যালকুলেটর, হতে পারে অন্য কোনো ডিজিটাল ডিভাইস, সেটাকে অর্থাৎ যে কোনো ডিজিটাল ডিভাইস বা কোনো একটা মেশিনকে তুমি যদি বোঝাতে চাও, তার সাথে তুমি যদি কমিউনিকেট করতে চাও, তোমাকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তোমাকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। একটা রোবটকে দিয়ে কাজ করাইতে চাও, তাহলে তোমার রোবটের সাথে কথা বলতে হবে না? মনে করো তুমি আমাকে দিয়ে কাজ করাইতে চাও, তুমি আমাকে বলতেছো যে আমি এই জিনিসটা বুঝিনি, আমাকে এই জিনিসটা শেখায় দেয়। তো আমি যদি তোমার কথাটাই না বুঝি যে হ্যাঁ তুমি আমার কাছ থেকে শিখতে চাচ্ছ, তাহলে কি আমি তোমাকে শিখাই দিব? ডেফিনেটলি না। তেমনি তুমি মেশিনকে দিয়ে কাজ করা নিতে চাচ্ছ, তুমি মেশিনকে তো তোমাকে বলতে হবে যে হ্যাঁ তুমি আমাকে এই কাজটা করে দাও, তাই না? জি স্যার। মেশিনকে বোঝানোর জন্যই তোমার এগুলো শিখতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার?
কেন জি, স্যার। শিখবো, এগুলো শেখার মোটিভটা কি, এগুলো শিখে কি লাভ, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, জি, স্যার। তো ইনপুট ফাংশনটা সম্পর্কে আমরা তাহলে কি জানলাম? তো আমরা ইনপুটে যাই দেই না কেন, আমরা ফ্লোটিং নাম্বার দিছি, সেটাকেও সেই স্ট্রিং হিসেবে বিবেচনা করতেছে। আমরা প্রথমে একটা স্ট্রিং ভ্যালু দিয়েছিলাম যে হ্যালো বাংলাদেশ, সেটাকেও সেই স্ট্রিং হিসেবে কাউন্ট করছে। আমরা এবার একটা ইন্টিজার নাম্বার দিয়ে দেখবো, তারপরেও দেখবো সে সেটাকে, ধরো যে 8564 একটা নাম্বার দিলাম র্যান্ডম, এটা কিন্তু একটা ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। তো ইন্টিজারটাকেও সে কি কাউন্ট করবে, স্ট্রিং হিসেবে কাউন্ট করতেছে। ঠিক আছে, আবার আচ্ছা আমরা ট্রু ফলস দিয়ে দেখি। হ্যাঁ, ট্রু ফলস হচ্ছে বুলিয়ান। তাহলে আমরা ধরো যে ট্রু দিলাম, TRE, হ্যাঁ ট্রু দিলাম, সেটাকেও সে বলতেছে স্ট্রিং, কিন্তু আমরা কি জানি ট্রু হচ্ছে বুলিয়ান, তারপরে দশমিক সংখ্যা হচ্ছে ফ্লোট, পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার, কিন্তু ইনপুট কিন্তু এখানে দেখাচ্ছে কি স্ট্রিং। তার মানে কি, অ্যাকচুয়ালি ইনপুট, যখনই আমি ইনপুট ফাংশনের মাধ্যমে কোনো কিছু একটা ইনপুট দিচ্ছি, তখন এই ফাংশনটা কি করে, সেই ইনপুটটাকে আমি সেটা ফ্লোট টাইপের ডেটা ইনপুট করি, কিংবা ইন্টিজার টাইপের ডেটা ইনপুট করি, কিংবা স্ট্রিং টাইপের ডেটা ইনপুট করি, যে টাইপেরই আমি ডেটা ইনপুট করি না কেন, সেই ইনপুটটাকে সে স্ট্রিং এ কনভার্ট করে ফেলে, সে সেটাকে স্ট্রিং হিসেবে বিবেচনা করে, স্ট্রিং হিসেবে বিবেচনা করে। বোঝা গেছে? যেমন দেখো, আবার রান করি, আমি এখন রান করতেছি, এখন মনে করো যে আমরা লিখলাম যে উই আর লার্নিং, ঠিক আছে। এখন আমি এটা ইনপুট দিলাম, এটা হচ্ছে একটা স্ট্রিং, সেই স্ট্রিংটাকেও দেখো স্ট্রিং হিসেবে বিবেচনা করতেছে। আবার দেখো, আমি বিভিন্ন নাম্বার দিলাম, এই যে র্যান্ডমলি নাম্বার দিলাম, এই নাম্বারটা একটা ইন্টিজার নাম্বার, কোনো দশমিক নাই, দেখো সেটাকেও সে স্ট্রিং হিসেবে বিবেচনা করতেছে। অর্থাৎ আমি ইনপুট দিলাম হচ্ছে ইন্টিজার, সেই ইন্টিজারটাকে ইনপুট ফাংশনটা কি করতেছে, স্ট্রিং এ কনভার্ট করে ফেলতেছে। বুঝতে পারছো? তো আমরা যে ধরনের ডেটাই ইনপুট দেই না কেন, ইনপুট ফাংশনের মাধ্যমে ইনপুট ফাংশন কি করবে, সেটাকে আগে স্ট্রিং এ কনভার্ট করে ফেলবে, সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলে তারপরে সেই ডেটাটাকে মেডিজি এর মধ্যে স্টোর করবে। তার মানে এখন মেডিজি এর মধ্যে কি টাইপের ডেটা স্টোর আছে, ইন মানে স্ট্রিং টাইপের ডেটা স্টোর আছে মেডিজির মধ্যে। এখন যদি আমি বলি যে মেডিজি প্রিন্ট করো, সে প্রিন্ট করতেছে কি, এই সেম জিনিসটাই প্রিন্ট করতেছে, কিন্তু এটা একটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করতেছে। এই যে ডেটা টাইপটা হচ্ছে স্ট্রিং। ক্লিয়ার? জি, স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আজমি স্যার, সিচুয়েশনটা ক্লিয়ার? হ্যাঁ বলো। স্যার মেডিজির উপরে তো সিঙ্গেল কোটেশনটা নেই। মেডিজি তো ভ্যারিয়েবল, মেডিজি তো কোনো স্ট্রিং না, মেডিজি হচ্ছে একটা ভ্যারিয়েবল। বুঝতে পারছো কি, স্যার, মেডিজি একটা ভ্যারিয়েবল, আর প্রিন্ট প্রিন্ট মেডিজি দিয়ে বোঝাচ্ছি তুমি ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করো। আর ভ্যারিয়েবলকে প্রিন্ট করার জন্য আমার ভ্যারিয়েবলের দুই পাশে, এই যে এই লাইনে ভ্যারিয়েবলের দুই পাশে আমার কোটেশন দিতে হয় না, অর্থাৎ এই যে এই পজিশনে আর এই পজিশনে আমার কোটেশন, সিঙ্গেল কোটেশন দিতে হয় না, কারণ এটা একটা ভ্যারিয়েবল। যদি এটা কোনো স্ট্রিং হতো তাহলে আমরা কোটেশন দিতাম। ক্লিয়ার? স্যার। আচ্ছা, এবার আমরা আদমির যে প্রবলেমটা ফেস করছে, যে মানে আনইনটেনশনালি যে ব্যাপারটা বললে, যে প্রোভাইড একটা ইনপুট হিসেবে দিচ্ছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, এই যে কোডটা আমরা রান করলাম, ধরো এই কোডটা আমি আদমি লিখছে, হ্যাঁ এই কোডটা আদমি লিখছে, আদমি এই কোডটা লেখার পরে অন্য আরেকজনকে দিচ্ছে, অন্য আরেকজন জানে না এই কোডের মধ্যে কি লেখা আছে, তখন সে কোডটাকে জাস্ট, সে জানে না কি লেখা আছে, বাট সে কোডটাকে রান করছে। রান করার পরে সে দেখতেছে কি কিচ্ছু আসতেছে না, ফাঁকা। সে কিন্তু কিছু বুঝতে পারতেছে না যে এখন তাকে কি করতে হবে, কারণ সে তো জানেই না। আদমি না হয় জানে যে এখানে সে ইনপুট ফাংশন ইউজ করছে, তার মানে তাকে সে কিছু একটা ইনপুট করতে হবে। কিন্তু আদমি যাকে কোডটা দিছে সে তো জানে না যে আদমি এখানে একটা ইনপুট ফাংশন ইউজ করছে, তার মানে সেখানে একটা কোনো কিছু একটা ইনপুট দিতে হবে, তাই না?
এখন কথা হচ্ছে, মনে করো প্রোগ্রামটা তুমি লিখছো, কিন্তু অন্য কেউ দেখলে যেন সহজেই বুঝতে পারে ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কি চাচ্ছে আমার কাছে। এজন্য আমরা এখানে লিখে দিব যে যে কোনো কিছু লিখতে পারি, গিভ মি এ ডেটা। বললাম যে গিভ মি এ ডেটা, ঠিক আছে। তারপরে সিঙ্গেল কোটেশন মার্ক অফ করে দিলাম, ওকে। এইটা বললাম গিভ মি এ ডেটা। এখন যদি আমি কোডটা রান করি, দেখো ও কিন্তু আমাকে দেখাচ্ছে গিভ মি এ ডেটা। এখন আদমি কোডটা লিখছে, রান করছে আরেকজন, সে কিন্তু এই যে গিভ মি এ ডেটা লেখাটা দেখে বুঝতে পারবে যে এখানে কোনো একটা ডেটা দিতে হবে আমাকে। বুঝতে পারছো আদমি? এই ইনপুটের ভিতরের লেখাটা বলতে কি বোঝাচ্ছে? জি স্যার, ক্লিয়ার মানে তো? কোনো টাকা দিতে বলতেছে। হ্যাঁ, তাকে বোঝাই দিলাম যে হ্যাঁ, যে তুমি কিছু একটা দাও। বলা এখানে আমি দিতে পারি যে এন্টার ইউর নেম। আমি বললাম এন্টার ইউর নেম। এখন যদি আমি রান করি এটাকে, দেখো কি বলবে। সে আমাকে বলছে এন্টার ইউর নেম, তখন আমি এটা দেখে বুঝতে পারতেছি সে আমার নাম চাচ্ছে আমার কাছে। তো আমি বললাম যে আমার নাম ফাহিম। আমি যখন ইনপুট ইন্টার দিলাম, সে আমাকে প্রিন্ট করলো ফাহিম, ফাহিম লেখা দেখাচ্ছে। এখন আমি যদি বলি যে তুমি প্রিন্ট করো ওয়েলকাম ফাহিম, তাহলে আমি কি করব? ওয়েলকাম, তারপরে মেডি। ওয়েলকাম মেডিজি লিখবো কেন? কারণ মেডিজি তো হচ্ছে, আর ওয়েলকাম লেখাটা তো ওয়েলকাম লেখাই আমার প্রিন্ট করতে হবে, তাই না? তাহলে ওয়েলকামটাকে একটা ইয়ার ভিতরে রাখবো আমি, ঠিক আছে। ওয়েলকামটাতে, কারণ ওয়েলকাম সরাসরি প্রিন্ট হবে, ওয়েলকাম সরাসরি প্রিন্ট হবে। এবং মেড ইজি নামে, মেড ইজি নামে যে ভ্যারিয়েবলটা আছে, সেই ভ্যারিয়েবলের মধ্যে যা আছে পরবর্তীতে সেটা প্রিন্ট হবে। তো আমি এখানে একটা কমা দিয়ে দিই, দুটো জিনিসের মধ্যে কমা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি মনে করো এটাকে রান করলাম, আমার কাছে নাম চাচ্ছে আমার, ধরো আমি নাম দিলাম, আমার নাম ফাহিম, ওকে। সে আমাকে বলতেছে ওয়েলকাম ফাহিম, দেখছো? এখন আমি যদি এটাকে ফাহিম নাম না দিয়ে অন্য কিছু দিই, আদমি, তাহলে বলছে ওয়েলকাম আদমি। এখন যদি মনে করো আমি দিই শ্রেয়া, বলতেছে ওয়েলকাম শ্রেয়া। আমি যার নাম দিচ্ছি তাকেই সে ওয়েলকাম করতেছে, ঠিক আছে। এখন মনে করো এই জিনিস এখানে কি হচ্ছে, এই যে প্রথম লাইনে তো ইনপুট চাচ্ছে আমাদের কাছে, ঠিক আছে। প্রথম লাইনে আমাদের কাছে ইনপুট চাচ্ছে, পরের লাইনে বলতেছে যেটা ইনপুট সেটার সাথে ওয়েলকাম জানানোর জন্য বলতেছে। এই যে তার মানে কি, আমরা বললাম এই ওয়েলকাম লেখাটা দিলাম, যে প্রত্যেকবারই সে ওয়েলকাম লেখাটা দেখাবে। ওয়েলকাম লেখার পরে কি দেখাবে? মেড ইজি এর মধ্যে যে ডেটাটা আছে সেটা লেখা উচিত। যেমন প্রথমে আমি কি করলাম, আমার কাছে ইনপুট চাচ্ছিল, আমি শ্রেয়া ইনপুট দিলাম, তখন সে কি করলো, শ্রেয়া ইনপুটটাকে এই মেড ইজি এর মধ্যে রাখলো, মেড ইজি এর মধ্যে রাখলো। তারপরের কমান্ড হলো যে প্রিন্ট ওয়েলকাম, তারপরে সে এই যে ওয়েলকাম লেখাটা প্রিন্ট করলো। তারপরে আমি তাকে কমা দিলাম, কমা দিয়ে বললাম যে কমার পরে তুমি কমা দিয়ে বললাম যে এরপরে তুমি কি লিখবে? এরপরে লিখবে মেড ইজি এর মধ্যে। এই দেখো এখানে ওয়েলকামের উপরে আমরা সিঙ্গেল কোটেশন দিয়েছি, কিন্তু মেড ইজি এর উপরে সিঙ্গেল কোটেশন দেইনি, কারণ ওয়েলকামটা হচ্ছে স্ট্রিং, মেড ইজিটা কিন্তু একটা ভ্যারিয়েবল। মেড ইজি এর ডেটা স্ট্রিং, ইজি নিজে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। তো পরের কোডে আমি বলতেছি ওয়েলকাম লেখাটা প্রিন্ট করবা, ওয়েলকাম লেখার পরে তুমি প্রিন্ট করবা মেডিজিতে যে ভ্যালুটা আছে সেটা। মেডিজির মধ্যে কি ভ্যালু আছে? এই যে শ্রেয়া লিখেছিলাম, শ্রেয়া আছে, যার কারণে সে এই ওয়েলকাম লেখাটার কারণে সে এখানে এই যে ওয়েলকাম লেখাটা লিখেছে। এবং এই মেডিজিতে স্টোর ছিল তখন কি, ইনপুট আমরা শ্রেয়া দিয়েছি, তার মানে মেডিজির মধ্যে ইনপুট এখন শ্রেয়া নামটা স্টোর হয়ে আছে, তখন সে এই যে শ্রেয়া প্রিন্ট করেছে, ঠিক আছে। আর তারপরে লাইনটা হতেছে যে মেডিজির মধ্যে কি টাইপের ডেটা আছে, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা আছে, ঠিক আছে। ওকে, এভাবে আমরা করতে পারি, ঠিক আছে। ধরো যে আবার একবার দেখাই, আমার কাছে সে ইনপুট যাচ্ছে, আমি বললাম যে আমার নাম দিলাম হচ্ছে ভূমিকা,
আমি যদি এখন রান করি তাহলে সে আমাকে বলছে ওয়েলকাম টু মিটা। আচ্ছা, এই ইনপুট ফাংশনের কাজটা আমরা শিখলাম, তাই না? ক্লিয়ার তো নাকি? স্যার জি স্যার। আচ্ছা, তোমাদের জন্য কি বেশি প্রেসার হয়ে যাচ্ছে? না স্যার। আচ্ছা, বাকিরা, আদমির জন্য তো প্রেসার হচ্ছে না, বাকিদের জন্য কি? শ্রেয়া, তোমার জন্য কি বেশি প্রেসার হয়ে যাচ্ছে? শ্রেয়া, তোমার জন্য কি বেশি প্রেসার হয়ে যাচ্ছে? বেশি না, আসলে আমার স্কুলের পড়া ছিল। আচ্ছা, তোমার স্কুলের পড়া ছিল নাকি? আচ্ছা আচ্ছা, আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। এখন আমরা ইনপুট ফাংশন সম্পর্কে জানলাম। এখন আহ, আমরা একটা প্রবলেম এখানে দেখলাম, প্রবলেমই বলা যায়। কারণ কি, দেখো আমরা প্রতিবারই ইনপুটে আমরা একটা যা কিছুই দেই না কেন, আমরা স্ট্রিং দিলেও সে সেটাকে স্ট্রিং বা হিসেবে রাখতেছে ভ্যারিয়েবলের মধ্যে। আমরা সেটাকে যদি 1 2 3 4 দিচ্ছি, সেটাকেও সে স্ট্রিং হিসেবে কাউন্ট করতেছে, তাই না? তো এটা একটা প্রবলেম না? ডেফিনেটলি এটা একটা প্রবলেম। তো জি স্যার। আমি যদি চাই, আমি এই ইনপুট ফাংশনটাকে ব্যবহার করে আমি ইন্টিজার ইনপুট করব, ঠিক আছে? ইন্টিজার ইনপুট করব, ইন্টিজার ইনপুট করে দেন যোগফল কি হয় সেই যোগফলটা আমরা প্রিন্ট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি। তো আমরা চাই ইনপুট ফাংশনটা সাধারণত কি করে, আমরা যে ডেটাই দিই সেটাকে সেই স্ট্রিং হিসেবে স্টোর করে, তাই না? স্ট্রিং হিসেবে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে। আচ্ছা, এখন আমরা করব কি, এমন একটা কমান্ড দিব যেই কমান্ডটার কারণে ইনপুট ফাংশনটা স্ট্রিং কে মানে একটা স্পেসিফিক ডেটা টাইপ হিসেবে স্টোর করবে, ঠিক আছে? ধরো যে আমি দিলাম যে আই ইন্টিজার, একটা ডেটা টাইপ লিখলাম, ইন্টিজারের ভিতরে ব্র্যাকেট, ইন্টিজারের মধ্যে দিয়ে তারপরে এই যে দিলাম, এই যে ইন্টিজার দিলাম। এবার সেই এই আগে ছিল এই যে এতটুকু, ইন্টারিয়র নেম ইনপুট, তারপর ব্র্যাকেটের ভিতরে ছিল সিঙ্গেল কোটেশনের মধ্যে ইন্টারিয়র নেম। এখন আমি এক্সট্রা কি করলাম, এই যে ইন্টিজার লেখাটা লিখলাম, আইএনটি, তারপরে ব্র্যাকেট দিয়ে এই জিনিসটা লিখলাম, ঠিক আছে? এখন সে কি করবে, এখন সে আমি যে ইনপুটই দেই না কেন, মানে যে ইনপুটই দেই না কেন, তাহলেই কাজ হবে না। আমি যদি এখন স্ট্রিং দেই আমাকে এরর দেখাবে। আমাকে এখন কি ডেটা দিতে হবে, আমাকে সবসময় ইন্টিজার টাইপ ডেটা দিতে হবে, ঠিক আছে? এখন আমাকে সবসময় ইন্টিজার ডেটা টাইপ ইনপুট করতে হবে। আচ্ছা, আমি যদি এখন অন্য কোনো কিছু দেই সেটা ভুল দেখাবে। আচ্ছা, এখন দেখো আমি রান করলাম, এখানে মেসেজটা চেঞ্জ করতে, এটা একটা মূলত একটা মেসেজ, ইন্টার এর নাম্বার দিয়ে দিই, ইন্টার এর নাম্বার, ঠিক আছে? ইন্টার এর নাম্বার দিলাম। তার মানে এখন যদি আমি এটা রান করি, দেখো আমাকে শো করছে ইন্টার এর নাম্বার, আমাকে একটা নাম্বার ইনপুট করতে বলতেছে। আচ্ছা, আমি এখন নাম্বার ইনপুট না করে একটা নাম দিই, ফাহিম দিলাম। দেখো একটা এরর দেখাবে, দেখছো? কারণ কি, এখানে আমি ডিনোট করে দিছি ইনপুটটা অবশ্যই ইন্টিজার টাইপের হতে হবে। ইন্টিজার ছাড়া অন্য কোনো টাইপের হলে ইনপুটটা সে নিবে না। এই যে সে কিন্তু নিচ্ছে না, ঠিক আছে? এই যে সে আমাকে বলে দিচ্ছে যে আমি স্ট্রিং ইনপুট করছি, ঠিক আছে, আমাকে ইন্টিজার ইনপুট করতে হবে। এই যে এররে কিন্তু বলে দেয়া থাকে, এই যে এররে কিন্তু বলে দেয়া থাকে আমি কি ভুল করেছি, কত নাম্বার লাইনে ভুল করেছি, ঠিক আছে? এই দেখো ও বলতেছে লাইন ওয়ানে আমি ভুল করেছি, আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে? লাইন ওয়ানে কি ভুল করছি, যে ভ্যালু এরর, কি ভুল করছি, ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার, অর্থাৎ আমি ইন্টিজারের পরিবর্তে আমি কি দিছি, স্ট্রিং দিয়ে দিছি। এই যে দেখো স্ট্রিং দিয়ে দিছি, সেটা বলতেছে 1 নাম্বার লাইনে। এখন আমি আবার রান করি কোডটাকে, যেহেতু এখন আমি ইন্টিজার দিলাম, ধরবে 50। এখন দেখো সে কি প্রিন্ট করবে বলতো, ওয়েলকাম 50, ওয়েলকাম 50, এই দেখো ওয়েলকাম 50 প্রিন্ট করতেছে। বা শুধু ধরি যে এটা দিয়ে দিলাম,
এখন যদি এটাকে আমরা রান করি, আমি মনে করো 1 লাখ ইন্টার দিলাম, সে কিন্তু দেখো ইন্টারের নাম্বার 1 লাখ একটা কি ইন্টিজার নাম্বার, কোনো এরর দিচ্ছে না। আবার রান করে একটা ফ্লোট দিয়ে দেখি, ফ্লোটও তো একটা নাম্বার তাই না, কিন্তু আমাদের দিতে হবে কি ইন্টিজার নাম্বার, ফ্লোটিং টাইপ দেওয়া যাবে না। 1.25 দিলাম, দেখো এরর দেখাবে। দেখছো, এও বলতেছে ইন্টিজার আমাদেরকে ইয়ে করতে বলতেছে, আমাকে ইন্টিজার ডেটা টাইপ ইনপুট করতে বলতেছে, আমরা করছি কি ফ্লোট ডেটা টাইপ, এই জন্য এরর দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা ইন্টিজারও ইনপুট ফাংশনের মাধ্যমে ইন্টিজার ডেটা টাইপও ইনপুট নিতে পারি। এমনি নর্মালি ইনপুট ফাংশনটা কি করে, স্ট্রিং টাইপ ডেটা সে স্টোর করে, কিন্তু এখন আমি যখন ইন্টিজার কমান্ডটা দিয়ে দিছি তখন কি করতেছে, আমরা ইনপুটের মধ্যে আমাদেরকে শুধু ইন্টিজার নাম্বারই ইয়ে করতে হবে, ইনপুট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন মানুষ যেন ভুল না করে এজন্য কি করব, ইন্টার অ্যান ইন্টিজার নাম্বার। ঠিক আছে, ইন্টার অ্যান ইন্টিজার নাম্বার। ঠিক আছে, তার মানে এখন যদি আমি রান করি তাহলে সে আমাকে বলতেছে ইন্টার অ্যান ইন্টিজার নাম্বার। এখন তাহলে আর মানুষেরা ভুল করবে না, মনে করো কোডটা তুমি লিখছো, অন্যজন রান করলো, সে ভুল করবে না, সে বুঝতে পারতেছে এখানে একটা ইন্টিজার নাম্বার আমাকে দিতে হবে। তা আমি দিলাম যে 25, তারপর রান করলাম, সে 25 প্রিন্ট করতেছে। ঠিক আছে, এখন আমরা ট্রাই করব যে অন্যভাবে একটা ট্রাই করবো, অন্য একটা ভ্যারিয়েবল আমরা দুটা নাম্বার যোগ করব এখন। ঠিক আছে, দুটা নাম্বার কিভাবে যোগ করবো, আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, ইন্টিজার ইন্টার ভ্যালু ফর এক্স। ঠিক আছে, আমি তাকে বললাম যে এক্স এর জন্য একটা ভ্যালু দাও, কনটেক্সট। তারপরে পরের ভ্যারিয়েবলটা আমি জাস্ট চেঞ্জ করে দিলাম, এটাকে দিলাম ওয়াই। এক্স একটা ভ্যারিয়েবল নিলাম, এক্স ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি করব, বললাম যে ইন্টার ভ্যালু ফর এক্স। তারপরেরটাতে ওয়াই একটা ভ্যারিয়েবল নিলাম, এখানে বলবো যে ইন্টার ভ্যালু ফর ওয়াই। ঠিক আছে, আমরা এবার এর আগের বার কি করছি, আমরা একটা ইনপুট নিয়েছি, এবার দুইটা ইনপুট নিয়ে আমরা কি করব, তৃতীয় লাইনে বলবো তুমি কি করবা, তুমি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা নিয়ে জেড এর মধ্যে রাখবা। ঠিক আছে, আমরা প্রোগ্রামকে বলে দিব, কিভাবে বলে দিব, জেড ইকুয়াল টু এক্স প্লাস, এই যে এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই যদি এভাবে দেই তাহলে কি হবে বলতো, এভাবে দিলে কি হবে, স্যার আমরা তো ভ্যালু বসাইনি। না না, এভাবে যদি কমান্ডটা দেই তাহলে কি হবে, এখানে কি ভুল হয়েছে বলতো, এখানে প্রিন্ট হচ্ছে জেড দিতে হইতো না? আচ্ছা প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট জেড দিলাম, তারপরে প্রিন্ট জেড দিলেই কি হবে, হবে না। ওই যে আমি বলেছিলাম না পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেনসিটিভ, দেখো এখানে এই এক্স ভ্যারিয়েবলটা কিন্তু ক্যাপিটাল লেটার, ওয়াই ভ্যারিয়েবলটা কিন্তু ক্যাপিটাল লেটার, কিন্তু জেড এর মধ্যে আমি রাখছি এক্স স্মল লেটার ওয়াই স্মল লেটার, তাহলে কি স্মল লেটারে কোনো ভ্যারিয়েবল আছে এখানে, হ্যাঁ। তাহলে এরর দেখাবে, কারণ সে তো চেনেই না স্মল স্মল লেটার এক্স এবং স্মল লেটার ওয়াই, এগুলোকে সে চেনেই না। আর আমরা তাকে কি চেনাইছি, আমরা তাকে চেনাইছি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, কিন্তু এই স্মল লেটার এক্স এবং স্মল লেটার ওয়াই কে তো আমরা তাকে চেনাই নাই প্রোগ্রাম, যার কারণে সে বুঝতে পারবে না এবং একটা এরর দিবে, এই জন্য আমাদেরকে এখানে ওয়াই দিতে হবে। ঠিক আছে, এখন যদি আমি ইয়ে করি প্রিন্ট জেড, সে কি করবে, এই দুটোর ভ্যালু যোগ যোগ করে যোগফলটা তোমাকে ইয়ে করবে। আচ্ছা এখন আমরা রান করি, দেখো প্রথম এসে প্রথম লাইনটা রান করলো, তাকে আমাকে বলতেছে যে ইন্টার ভ্যালু ফর এক্স, তো আমরা ইন্টার ভ্যালু ফর দিলাম 105। ঠিক আছে, আমি ইন্টার দিব, ইন্টার দিলে সে আমাকে বলছে ইন্টার ভ্যালু ফর ওয়াই, আমি তাকে বললাম 110। ঠিক আছে, দেখো ও কিন্তু এখন আমাদের কাছে ইয়ে দিয়ে দিবে, যোগফলটা দিয়ে দিবে, জেড এর ভ্যালু এর পরে প্রিন্ট করবে, ইন্টার দিয়ে দিলাম, দেখো 215, 105 আর 200। ঠিক আছে, ক্লিয়ার।
এখন সেম ভাবেই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ হিসাব করতে পারি। এখন যদি আমি বলি এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই এবং রান করি, দেখো কিন্তু এখন বিয়োগ করতে পারবো। আমি ধরলাম যে এক্স এর ভ্যালু দিলাম 400 আর ওয়াই এর ভ্যালু দিলাম 200, ধরলাম যে 100। এখন তাহলে 400 থেকে সে কি করবে, 100 বিয়োগ করবে, বিয়োগ করে বিয়োগফল প্রিন্ট করবে। সে এখন 300 প্রিন্ট করতেছে। সেম ভাবে আমরা জাস্ট এই সাইনটা, সিম্পল সাইনটা চেঞ্জ করে আমরা গুণ করতে পারবো। গুণের জন্য আমরা কি ইউজ করি, গুণের জন্য এই যে অ্যাস্টারিস্টিক্স ইউজ করি, বা এই যে স্টার বলে যেটাকে অনেকে, হ্যাঁ এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হয় অ্যাস্টারিস্টিক্স। ঠিক আছে, তো এখন সে আমার কাছে এক্স এর ভ্যালু চাচ্ছে 5 দিলাম, ওয়াই এর ভ্যালু চাচ্ছে 9 দিলাম। 5 আর 9 গুণ করলে কত হয়? একটু ভুল হচ্ছে, এখানে কি এরর আসলো, -4 আসছে। আচ্ছা, কিছু একটা ভুল হয়েছে, আমাদের কোডিং এ কিছু একটা ভুল হয়েছে। এই যে এক্স এর ভ্যালু আমি যখন 5 দিলাম, সে 5 করলো, তারপরে আর এক্স এর ভ্যালু যখন আবার 5 দিলাম, সে 5 আর 5 গুণ করে 25 আমাকে অ্যান্সার দিল। ঠিক আছে, আমি আবার রান করি, দেখি 8 আর একটা দিলাম 5, দেখো 5 আর 8 গুণ করলে কত হয়, 40। সে কিন্তু আমাকে 40 দিচ্ছে। ঠিক আছে, এখন আমরা ভাগ করব। ভাগ কিভাবে, এই যে অবলিক চিহ্ন বলে, বা এটা অবলিক অনেকে বলে, আবার স্ল্যাশও বলতে পারে, স্ল্যাশ। ঠিক আছে, তো ভাগ করব এভাবে। ভাগ করব কিভাবে, আবার রান করি। ধরো যে 100 কে ভাগ করব 5 দিয়ে, তাহলে 20 আসবে অ্যান্সার। দেখো সে আমাকে 20 দিচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সে ভাগও করতে পারতেছে। আবার এখন আমরা চাই, মনে করো যে আমরা ভাগশেষ প্রিন্ট করব। ঠিক আছে, তোমাদের প্রোগ্রামিং এর জন্য লাগবে, ঠিক আছে, ভাগশেষ বের করার ব্যাপারটা লাগবে। মনে করো যে আমি ভাগশেষ বের করব, মনে করো যে তুমি যদি 10 কে 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকে, 1 থাকে না? ক্লাসে আছো সবাই? আচ্ছা, ক্লাসে আছো সবাই। আহ ধরো তুমি 10 কে ভাগ করবে কত দিয়ে, 3 দিয়ে। এখন ভাগশেষ বা ইংরেজিতে যেটাকে বলে রিমাইন্ডার, বা রিমাইন্ডার যদি তুমি বের করতে চাও, যে কোনো একটা ভাগফল চাও না, আমরা তো এতক্ষণ ভাগফল দেখলাম, আমরা চাই ভাগশেষ, মানে অবশিষ্ট কত থাকে। ভাগশেষ বের করার জন্য পার্সেন্ট চিহ্নটা দিতে হবে। ঠিক আছে, পার্সেন্ট চিহ্ন দিয়ে এখন আমরা কোডটা রান করব। কোডটা রান রান করলাম, সে আমাকে বলছে এক্স এর ভ্যালু দাও, মনে করো 81 দিলাম। ঠিক আছে, 81 দিয়ে এন্টার দিলাম। এখন ওয়াই এর ভ্যালু দিলাম 7। হ্যাঁ, তার মানে কি 81 কে আমি 7 দিয়ে ডিভাইড করব। 7 দিয়ে ডিভাইড করলে 4 আসে। আমি বলো তো 4টা কি, 4টা কি ভাগফল? ভাগফল না, 4টা হচ্ছে ভাগশেষ। তোমরা 81 কে 7 দিয়ে ডিভাইড করো, দেখবে যে ভাগশেষ আসবে 4। সে কিন্তু ভাগশেষটা প্রিন্ট করতেছে, বুঝতে পারছো? তো এখন কথা হচ্ছে, আমাদের তো ভাগফল দরকার, ভাগশেষ আমরা কেন আমাদের আবার কিসের জন্য দরকার, তাই না? আমাদের তো সবসময় ভাগশেষ আমাদের দরকার হয়, সবসময় ফাইনাল রেজাল্টটা দরকার হয়। তো কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো অনেক একটু লজিক্যাল ব্যাপার, যে কিছু কিছু কাজ করার জন্য অনেক সময় দেখা যায় যে প্রতিবার ভাগশেষ নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, কোন একটা বিভিন্ন প্রোগ্রাম তৈরি করার সময়। তো এই জন্য এই জিনিসটা দেয়া আর কি। তো তোমাদের বইয়ে এই জিনিসটা আছে, ভাগশেষ কিভাবে বের করতে হয় সেই জিনিসটা, এই জন্য আমি দেখিয়ে দিলাম আর কি। আচ্ছা, এটা গেল ভাগশেষ বের করা, যে কিভাবে ভাগশেষ বের করবে। আচ্ছা, আর কিছু আছে কি? এখন দেখো এখানে তোমরা আরো সুন্দর করে প্রোগ্রামটাকে সাজাতে পারো। দেখো এখানে প্রথমে বললাম এন্টার ভ্যালু ফর এক্স, এন্টার ভ্যালু ফর ওয়াই, তারপরে আমরা ভ্যালু দিলাম, একটা একটা রেজাল্ট দিল, কিন্তু আমরা বুঝতে পারতেছি না এই রেজাল্টটা কি দিল অ্যাকচুয়ালি, তাই না? তো মনে করো আমরা যোগ করব, ধরো যেখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম, এই জায়গায় এক্স প্লাস ওয়াই দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা
এখানে প্রিন্টের জায়গায় একটু চেঞ্জ করি। প্রিন্টের জায়গায় একটা আগে যেমন ওয়েলকাম দিয়েছিলাম না, এখন অন্য কিছু একটা দিয়ে দিই। এখন আমরা দিয়ে দিব যে সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল এটা। বুঝতে পারছো? এখন দেখো আমি যদি প্রিন্ট করি, সে আমার কাছে কি চাচ্ছে, এক্স এর ভ্যালু চাচ্ছে, 8 দিয়ে দিলাম। সে আমার কাছে কি চাচ্ছে, ওয়াই এর ভ্যালু চাচ্ছে, 9 দিয়ে দিলাম। তারপরে আমি ইন্টার চাপলাম, সে আমাকে বলতেছে কি সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল 17। বুঝতে পারছো? তার মানে আমি কি করতেছি, সে এক্স এর ভ্যালু নিয়ে এক্স এর জায়গায় রাখলো, ওয়াই এর ভ্যালু আমি ইনপুট করলাম, সে ওয়াই এর মধ্যে রাখলো। তারপরে কি করলো, 3 নম্বর লাইনে এসে সে এক্স আর ওয়াই এর ভ্যালু জেড করে যে ভ্যালুটা আছে 17, সেই 17টাকে জেড এর মধ্যে রাখলো। তারপরে 5 নম্বর লাইনে আমি এসে তাকে কি বললাম, তুমি প্রিন্ট করো। কি প্রিন্ট করো? ফার্স্ট অফ অল তুমি এই অংশটুকু প্রিন্ট করবা, এই যে সমান সমান সহ, মানে সিঙ্গেল কোটেশনের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে প্রিন্ট করতে বললাম। তো সে এতটুকু জিনিস প্রিন্ট করলো, এই পর্যন্ত। এই পর্যন্ত প্রিন্ট করার পরে তারপরে তাকে কমা দিয়ে বললাম তুমি তার সাথে এই জেড এর মধ্যে যে ভ্যালু আছে, যে জেড যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাও প্রিন্ট করো। তখন সে ভ্যারিয়েবলের মধ্যে 17 প্রিন্ট করলো। তাহলে দেখো ব্যাপারটা অনেক সাজালো গোছালো হলো না, সাজানো গোছানো ব্যাপারটা। স্যার এই যে এখন আমি যদি রান করি, তুমি যদি অন্য একটা ভ্যালু দাও 5, আবার যদি দাও যে 105, তাহলে দেখো সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু 110। এখন যদি আমি গুণ করি, মনে করো গুণ করবো এক্স আর ওয়াই এর ভ্যালু, তাহলে এখানে কি সাম দিব না? সাম দিব না, তখন আমি কি দিব, প্রোডাক্ট। প্রোডাক্ট অফ, গুণ মানে ইংলিশে গুণ বোঝাতে ইংলিশে প্রোডাক্ট বলা হয়। তখন আমি কি বলবো, প্রোডাক্ট অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু জেড। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমি রান করি, তাহলে আমি বললাম 5 আর দিলাম 4। ঠিক আছে, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 4। দেখো প্রোডাক্ট ওয়াই ইজ ইকুয়াল টু 20। তার মানে 4 এবং 5 এর গুণফল হচ্ছে 20। বুঝতে পেরেছো? ঠিক একই ভাবে আমরা বাকিগুলো, আই থিংক তোমরা ক্লিয়ার, বুঝতে পেরেছো জি ব্যাপারটা? স্যার। আচ্ছা, তাহলে এখন তোমরা দেখো কত কি কি শিখলাম আমরা। এই যে এই জিনিসটা একটু দেখো, এই এই জিনিস 4টা, আর এই যে এই জিনিসটা, তাই অধ্যায়টা শেষ হয়নি। শেষ তো, অধ্যায় শেষ। এই যে এই জিনিসটাই তো শিখলাম তখন থেকে। দেখো আমি কোডটা একটু ডিফারেন্ট করছি। দেখো এই যে ইন্টিজার দিয়ে, এই যে ইন্টিজার দিয়ে তারপরে ইনপুট ভিতরে, এই যে মাই ইনপুট প্রিন্ট, এই যে এই জিনিসটাই তো আমরা করলাম, তাই না? দেখো তো অনেকটা সেম টাইপ জিনিস শিখছে না? আমরা কোডটা একটু ডিফারেন্টলি করছি, বাট সেম জিনিস। ঠিক আছে, তারপরে এখানের মধ্যে এই, এটা তোমরা, এটা আউটপুট কেমন হবে সেটা লিখতে বলছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলোর আউটপুট কেমন হবে সেগুলোর হোমওয়ার্ক থাকবে তোমাদের। এই এই যে এই জিনিসটাও তোমাদেরকে দেখাইছি, বলো তো আপনি দেখাই নাই? এই যে জি এটা স্যার। এটা এই জিনিসটার মানে কি, ইনপুটের ভিতরে এই জিনিসটার মানে কি, এই যে এই জিনিসগুলো দেখাইছি। তারপরে এই যে এটা আসবে তোমাদের কাছে, প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট, তোমাকে সেন্টেন্স ইনপুট করতে হবে, তারপরে তোমাকে আউটপুট দেখাবে। তারপরে এই যে এই জিনিসটাই রান করে দেখানো হয়েছে এখানে। তারপরে দেখো এই যে এই জিনিসটাও দেখাইছি, নাম্বার মাই ইনপুট নামে একটা ভ্যারিয়েবল থাকবে, তারপরে ইন্টিজার টাইপের আমরা ইনপুট দিব, রাইট ডাউন এন্ড ইন্টিজার নাম্বার, তার মানে ইন্টিজার নাম্বার ইনপুট করতে হবে। এই যে তারপরে প্রিন্ট করছে কি, দিস ইজ ইওর ইন্টিজার নাম্বার, তারপরে কমা দিয়ে মাই ইনপুট। দেখছো, এই জিনিসগুলোই করছি, বাট এর থেকে ভালোভাবে করছি, বইয়ে যা দেওয়া আছে তার থেকে আরো ভালোভাবে তোমরা শিখছো। ঠিক আছে, এই দেখো রাইট ডাউন এন্ড, এই দেখো রাইট ডাউন এন্ড, ইয়ানেতে 10টা ক্লাস পড়াইতে বুঝি নাই, আবার বলো। আচ্ছা, এই দেখো রাইট ডাউন এন্ড ইন্টিজার নাম্বার, এটাকে সে ইন্টিজার নাম্বারটা প্রিন্ট করতে বলছে, ইন্টিজার নাম্বার ইনপুট করতে বলছে, সে ইনপুট করছে। এই যে দেখো এটা কিন্তু নীল কালারের, ইনপুট করছে। দেখো দিস ইজ ইওর ইন্টিজার নাম্বার, এই যে দেখো দিস ইজ ইওর ইন্টিজার নাম্বার দিয়ে তারপরে মাই আউটপুটের যে জিনিসটা ছিল 2024, সেই 2024 ইনপুট করছে। বরং আমরা আরো ভালোভাবে শিখছি। আচ্ছা, এই যে এই প্রবলেমটাই আমরা, দেখো এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো, একটি ভ্যারিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট করবে, আরেকটি ভ্যারিয়েবলকে দশমিক সংখ্যা হিসেবে ইনপুট হিসেবে গ্রহণ করবে, এরপর সংখ্যা দুটি প্রিন্ট করবে।
ঠিক আছে, বরং এই যে এই কাজটার থেকে অ্যাডভান্স জিনিস আমরা শিখেছি, যে শুধু প্রিন্ট করা না, আমরা সেই দুটো সংখ্যাকে যোগ করে তারপরে প্রিন্ট করব। আমরা ইকুয়েশনের মাধ্যমে যোগ করেছি, সেগুলোকে যোগ করে তারপরে যোগফল শিখেছি, গুণফল শিখেছি, ভাগফল শিখেছি, রিমাইন্ডার কিভাবে বের করতে হয় সেগুলোও শিখেছি। ঠিক আছে, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস, মডুলাস মানে হচ্ছে তোমার ভাগশেষ, এই যে যোগ বিয়োগ এগুলো সব শেষ। তোমাদের হয়তো মনে হতে পারে যে অধ্যায় শেষ হয়নি, বাট আলটিমেটলি আমি কিন্তু দেখে রেখেছিলাম তোমাদের পাঠে আছে কি কি আছে। তো এই জন্যই আমি তোমাদের সবকিছু দেখিয়ে দিয়েছি আর কি, একটা প্রোগ্রামের মধ্যেই সবকিছু হয়ে গেছে। দেখো যোগের কি জিনিস, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে পার্সেন্ট চিহ্ন দিয়ে মডুলাস, এই যে মডুলাস মানে অ্যাকচুয়ালি ভাগশেষ। ঠিক আছে, ভাগশেষ বের করা যাবে। তারপরে এই যে ক প্রথম ইনপুট নেই, খ দ্বিতীয় ইনপুট নেই, তারপরে গ, ক প্লাস খ, গ সংখ্যাটি প্রিন্ট করি, এই জিনিসটাই তো করলাম এখন, তাই না? এই জিনিসটাই কিন্তু আমরা করছি। ঠিক জি আছে, স্যার। তারপরে এই যে দেখো ইন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, ইন্টার দ্য সেকেন্ড ইন্টিজার, তারপরে প্রথম আর দ্বিতীয় ইন্টিজার যোগ করছে, দেন তারপরে দ্য সাম অফ নাম্বার 1 এন্ড নাম্বার 2 ইজ রেজাল্ট। বুঝতে পারছো? এই যে এই জিনিসগুলো এখন যদি একটু রিডিং করো তোমরা বুঝতে পারবা। এই যে এগুলো সব সেম জিনিস, রেজাল্ট, এখানে রেজাল্ট একটা ইয়া, আর হচ্ছে এই দুটা সেম জিনিস, ইকুয়েশন টাইপের। যেমন x ইজ ইকুয়াল টু z ইজ ইকুয়াল টু x প্লাস y, তেমনি এখানে রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। ঠিক আছে, এরকম সেম একেবারে সবকিছু সেম। এই দেখো এই কোডগুলো দেখো, সেম জিনিসই আমি করালাম তোমাদের তখন থেকে। আর দেখো এখানে তোমাদের এই কাজগুলো দিচ্ছে, এই কাজগুলো করবা। ঠিক আছে, এগুলো থাকবে তোমাদের হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক কিন্তু সাবমিট করতে হবে গ্রুপে। এই যেগুলো দেখবা এগুলোতে আর তেমন কিছু নাই, আর শেখার মতো তেমন কিছুই নাই এখানে, এগুলো রিডিং করবা। স্যার বইয়ের মধ্যে যতগুলো শখ আছে ওই অধ্যায়ে ওগুলো সবগুলো পূরণ করে হচ্ছে যে পাঠিয়ে দিব। পূরণ করতে পারলেই হয়েছে, যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে হচ্ছে আমাকে বলো। এই যে আচ্ছা। ইনপুট অ্যান্ড কিন্তু চ্যাপ্টার শেষ। এই যে এইটা হচ্ছে গিয়ে তোমরা করে নিতে পারবা। ভুল ইনপুট, ভুল ইনপুট হলে কি হয় আমরা এগুলোও দেখছি কিন্তু বেসিক্যালি, যে আমরা ভুল ইনপুট দিয়ে দেখছি, সঠিক ইনপুট দিয়ে দেখছি, তারপরে প্রোগ্রাম দেখছে আমাদের রান করে না দেখলাম, তারপরে কোথায় ভুল করছি সেগুলো আমাদেরকে বলে দেয় প্রোগ্রাম। এই জিনিসগুলো এখানে লিখতে পারবা, ভুল ইনপুট, তারপরে সঠিক ইনপুট, এই জিনিসগুলো। ঠিক আছে, তারপরে এগুলো একটু এগুলো একটু অনলাইনে ঘাটাঘাটি করতে পারো, যে সম্ভাব্য ঝুঁকি নিরূপণে আমাদের পরিকল্পনা বা প্রোগ্রাম বা প্রোগ্রামে যা পরিবর্তন আনা প্রয়োজন, এগুলো অ্যাকচুয়ালি খুব বেশি ইম্পর্টেন্ট না আপাতত তোমাদের জন্য। আর এগুলো 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 সবগুলো ছকই দেখা যাচ্ছে, আর তেমন কোনো কিছু দেখতেছি না। তারপরে তোমরা এগুলো রিডিং করবা, কোনো কিছু যদি না বুঝতে পারো আমাকে জানাবা। ঠিক আছে, তোমাদের কিন্তু এই চ্যাপ্টার আলটিমেটলি শেষ। ওকে স্যার। নাকি তোমরা চাও এই যে এই জিনিসগুলো রিডিং করিয়ে দিব? হ্যাঁ স্যার, ওই প্রোগ্রাম কিভাবে ডিজাইন করতে হয়। প্রোগ্রাম কিভাবে ডিজাইন করতে হয়? আচ্ছা, আজকের ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে গেল। সমস্যা নেই। 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস, দেখো 2 ঘন্টা পার হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, দেখা দিচ্ছি যেহেতু তোমরা চাচ্ছ। আচ্ছা, তুমি কি এখন দেখতে পাচ্ছ ভূমিকা? জি স্যার। আচ্ছা, প্রোগ্রাম কিভাবে ডিজাইন করতে হয়, যেমন এই যে যে প্রোগ্রামটা আমরা ডিজাইন করছি এর আগে, এই যে এটাই হচ্ছে প্রোগ্রাম কিভাবে ডিজাইন করতে হয়। মনে করো এটা একটা প্রোগ্রাম, ছোট একটা প্রোগ্রাম, যেটা কি করতে পারে, যোগ করতে পারে, গুণ করতে পারে, বা এটা ধরো যে কি করতে পারে, গুণ করতে পারে এই প্রোগ্রামটা, তাই না? এই প্রোগ্রামটা কি করতে পারে, গুণ করতে পারে। তো আমরা প্রোগ্রামটা কিভাবে ডিজাইন করছি? প্রোগ্রাম ডিজাইন করা মানে কি, যে প্রোগ্রামটা তুমি তৈরি করছো, অন্য কেউ চাইলে খুব সহজেই যেন সেটাকে ব্যবহার করতে পারে, অন্য কেউ এই প্রোগ্রামটাকে রান করলে যেন সে বুঝতে পারে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা দিয়ে কি হচ্ছে, কি করা হচ্ছে। ঠিক আছে, মনে করো তুমি এই প্রোগ্রামটা লিখছো, তো আমি আমি কিন্তু কোড দেখতে পারবো না। মনে করো এই যে তোমরা যে গেম গুলো খেলো, এই গেম গুলো কিভাবে বানানো হয়, এরকম কোডিং করে বানানো হয়। ঠিক আছে,
কিন্তু তোমরা কি কোড গুলো দেখতে পারো? কিন্তু তোমরা না কিন্তু না পারি তোমরা দেখতে পাও এরকম একটা ইন্টারফেস, এরকম নিচের মতো এরকম একটা ইন্টারফেস দেখতে পাও। তো সেই ইন্টারফেসটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারো যে কি করতে হবে না হবে, তাই না? সেই অনুযায়ী তোমরা স্ক্রিনে টাচ করে বা বাটন প্রেস করে কাজ করো, তাই না? তুমি কিন্তু ইউজার ইন্টারফেস ইন্টারফেস দেখে তুমি করবে, তুমি কোড দেখতে পাচ্ছ না তো। তেমনি ধরো তুমি আদনি এই কোডটা তুমি লিখছো, এই কোডটা তো যে প্রোগ্রাম ব্যবহার করবে সে তো দেখতে পাবে না, সে তো কিছু বুঝবে না। এখন মনে করো তুমি এই যে এই ইন্টার ভ্যালু ফর এই লেখাটা দিলে না, এই লেখাটা তুমি দিলে না, হ্যাঁ, এই লেখাগুলো তুমি দিলে না, এই লেখাগুলো তুমি দিলে না, ঠিক আছে, শুধু ইনপুট দিলে। এখন মনে করো রান করলে, দেখো কিছু দেখাচ্ছে না। যেই প্রোগ্রামটা চালাবে বা ব্যবহার করবে সে কি কিছু বুঝবে যে এখানে কি করতে হবে? সে তো কিছুই বুঝতে পারবে না। তো প্রোগ্রাম ডিজাইনটা বেসিক্যালি এই জিনিস যে তুমি কিভাবে করবে প্রোগ্রামিং কাজটা, ঠিক আছে? কিভাবে কি করলে আমি সহজেই ইউজাররা এই জিনিসটা ব্যবহার করতে পারবে। যখন আমি এটা এভাবে দিয়ে দিব তখন সে বুঝতে পারবে। ইন্টার, আরো স্পেসিফিকলি বলি যে ইন্টার ভ্যালু ফর এক্স, হ্যাঁ, এখন যে কোনো ভ্যালু দিতে পারে, সে তো ফ্লোটিং ভ্যালুও দিতে পারে, এই জন্য আমরা আরো স্পেসিফিক করে দেই। আমি বলে দিলাম যে তুমি একটা ইন্টিজার ভ্যালু দাও, ঠিক আছে? বললাম যে একটা ইন্টিজার ভ্যালু দাও, কারণ এই যে আমাদের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার লিখে দিছি, ঠিক আছে? এখন যদি আমি রান করি তাহলে দেখবা যে সে আমাকে বলতেছে ইন্টার ইন্টিজার ভ্যালু ফর এক্স, ঠিক আছে? সে আমাকে ভ্যালু অ্যাড করতে বলতেছে, আমি তো বললাম যে 89, 89 এর সাথে 72 দিলাম, এক্স এর ভ্যালু 89, ওয়াই এর ভ্যালু 72, গুণ করতে বললাম, গুণফল সে আমাকে এটা জানাইলো, ঠিক আছে? তাহলে এখন সে বলতেছে, এখন যদি এখানে আমি এই জিনিসটা না দেই তাহলে, এই যে এই লেখাটা যদি মনে করো না দেই, তাহলে এই লেখাটা যদি না দেই প্রিন্টের ভিতরে, তাহলে ইউজারের বুঝতে সবে তো অসুবিধা হবে না? মনে করো 89 ইন্টু 90, হ্যাঁ, 89 ইন্টু 89 ভ্যালু দিলে, জাস্ট শুধু ভ্যালুটা দিল, তাহলে ইউজারের বুঝতে অসুবিধা হবে না? যে ব্যবহার করবে এই প্রোগ্রামটা তাহলে তো তার অসুবিধা হবে যে অ্যাকচুয়ালি এই যে ভ্যালুটা দিচ্ছে এটা কি, তার একটু বুঝতে অসুবিধা হবে না? তাকে আবার আগের মতো হিসাব করতে হবে যে হ্যাঁ এটা গুণ করতে হবে, তাকে যদি গুণ করতেই হয় তাহলে এই প্রোগ্রামের উপকারিতা কি, তাই না? এরকম প্রোগ্রাম ডিজাইন কিভাবে এই জিনিসটা বলছে, একটা প্ল্যান অনুযায়ী যেন অন্য কেউ যদি ইউজ করে সে যেন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি করা হয়েছে এই প্রোগ্রামটাতে, ইউজার ইন্টারফেসটা কেমন হবে। এখন যদি আমি রান করি তাহলে আমি সহজেই বুঝতে পারবো ৮ আর ৮ গুণ করলে ৬৪ হয়, সে আমাকে গুণফল দিচ্ছে। কিভাবে বুঝতে পারবো? যে প্রোডাক্ট অফ এক্স এন্ড ওয়াই, তার মানে এটা দেখেই বুঝতে পারবো তার মানে এটা প্রোডাক্ট দিচ্ছে আমাকে, ক্লিয়ার? এটাই অ্যাকচুয়ালি প্রোগ্রাম ডিজাইনিং বিশেষ করে। জি স্যার। আর হচ্ছে এখানে আর কিছু বোঝানোর আছে? ওকে, এতটুকুই আজকের মতো, তাহলে এখানেই রাখি, হ্যাঁ? আচ্ছা স্যার। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু দেখা আলাইকুম। আছে। ওয়ালাইকুম আসসালাম।